মন ভাবে তোমার বাবাও করছে রে ভাই, তোমার বাবাও পুরাতন জামা পয়রা পয়রা ঈদগাহে গেছে, তোমার মা ঈদের দিনে পুরাতন জামা পয়রা ঘরের কিনারায় বৈশা রয়েছে। এরে আমার বাবা, এরে আমার ভাই, একদিন ঈদের সময় আমাদের ঘরে টাকা নাই, আমার বাবার মহাজনের কাছে গিয়া আমার মনে আছে 100 টাকা নিয়া চিনি সেমাই কিনা আমাদেরকে খাওয়াইছে। ঈদের আগের দিন রাতে আমার মাটাও বৈশা বৈশা কান্দে, আমার বাবাটাও কান্দে। অনেকের মা বাবার কাছে টাকা নাই, পয়সা নাই, স্বামী আর স্ত্রী বৈশা বৈশা বলে আমার নতুন জামা নতুন কাপড় লাগবে না, আমার ছেলে মেয়ে যেন কষ্ট না করে, দুঃখ না পায়। মা আর বাবা এমন ভাবে কষ্ট কইরা কইরা তোমারে আমারে লালন পালন করছে। আজকে তুমি মা বাপটা বুড়া হয়ে গেছে, তুমি তাদেরকে দুঃখ দাও, চক্রাঙ্গাইয়া কথা বলো। আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীতে যত আপনজন দেখো, মা আর বাবার চেয়ে আপনার কেউ নাই। সন্তান লুলা হয়ে গেলে মা ফালাইয়া যায় না, সন্তান কানা হয়ে গেলে বাবা ফালাইয়া যায় না, সন্তান প্রতিবন্ধী হয়ে গেলে মা বাবা ফালাইয়া যায় না। কিন্তু আমরা আদরের বিবি পাইয়া মা আর বাবারে কষ্ট দিয়ে খানা পিনা দেয় না। একটা বাবার 4টা সন্তান, বড়টার কাছে গেলে বলে মেজুটার কাছে যাও, মেজুটার কাছে গেলে বলে সেজুটার কাছে যাও, সেজুটার কাছে গেলে বলে ছোটটার কাছে যাও। কিন্তু আমাদের মা আর বাবা আমাদের সবাইরে বড় করছে, বাইরে কারো দুয়ারে আপনারে আমারে পাঠাইছে না। তোমাদের 2টা পায়ে ধরে বলি, কোনোদিন মা আর বাপটা যেন তোমার আমার জন্যে একটা ফোঁটা চোখের পানি না ছাড়ে। এমনও সন্তান আছে মা বাবাটারে খানা পিনা দেয় না, তাদের দায়িত্ব নেয় না। সন্তান স্ত্রী সন্তান লইয়া, শ্বশুর শাশুড়ি লইয়া আরামে দিন কাটায়, মা আর বাবাটা এই শীতে বাঙ্গা ঘরে করে করে দিন কাটায়। বসে আছি আল্লাহর ইবাদতের জন্য, আমরা নফল ইবাদত করতেছি, যতক্ষণ করব আল্লাহ আমাদেরকে ততক্ষণ নেক দিবেন। কোন আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই পৃথিবীর ভিতরে আমরা তো আল্লাহর ইবাদত করি না। কেন করি না? দুনিয়ার পেরেশানি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বাড়ি আর গাড়ি আপনারে আমারে দইরা রাখছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বাড়ি আর গাড়ি আপনারে কি করছে? আমারে দইরা রাখছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, সূরাতুল ইনফিতরে আমার আল্লাহ আপনারে আমারে বলেন, يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমরা কিসের আশায়, কিসের ভালোবাসায়, দুনিয়াতে কোন জিনিসের মায়ায় পয়রা, কোন জিনিসের ভালোবাসায় পয়রা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলিয়া গেলা। আমরা দুনিয়াতে আমার ব্যবসার জন্যে, আমার ক্ষেত কামারের কাজের জন্যে, আমার দুনিয়ার গুমের জন্যে, আমরা দুনিয়াতে আমাদের ব্যবসার পেরেশানির জন্যে, চাকরি পেরেশানির জন্যে, আমাদের দুনিয়ার আরাম আয়েশের জন্যে আল্লাহর কাজ করি না। আল্লাহর কাজ যখন আপনার সামনে চলে আসে, আমার সামনে চলে আসে, দুনিয়ার কাজকর্মের ব্যস্ততা বাইরা যা, দুনিয়ার ব্যবসার ব্যস্ততা বাইরা যা, দুনিয়ার জমি জামার কাজের ব্যস্ততা বাইরা যা, আমার আল্লাহ বলে, বান্দার হে, দুনিয়ার যেই কাজকর্ম তোমারে আমি আল্লাহর কাছ থেকে দূরে রাখে, তুমি যেই জিনিসের ভালোবাসা অন্তরে ঢুকাইছ, তুমি যেই জিনিসের মোহাব্বত অন্তরে ঢুকাইছ, বান্দা তুমি মনে রাখো, ওই জিনিসগুলা একদিন তোমার কাছ থেকে চলিয়া যাবে। এই জিনিসগুলা তোমার নাম থেকে অন্য মানুষের নামে চইলা যাবে। ওই দিন কোন দিন? ওই দিনটার নাম হইল যেই দিন মালাকুল মউত আজরাইল চলে আসবে। কথা ঠিক কি ঠিক না? মালাকুল মউত আজরাইল আসলে
মালাকুল মউত আজরাইল যখন আসে, আসার পরে দেখা যায় আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার জমি জামা বাড়ি গাড়ি ধন দৌলত যা আছে ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনার ছেলে আর মেয়ের নামে রেজিস্ট্রি হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? আপনার নামে আমার নামে থাকে। আমরা অনেকে আছি যুবক ভাইয়েরা, অনেকের মা নাই বাপ নাই, অনেকেরই আত্মীয় স্বজন নাই। আমরা অনেকে এই জায়গার মধ্যে আছি, যেই বাড়িতে থাকি ওই বাড়ির মালিক ছিলেন আমার বাবা, ওই বাড়ির মালিক ছিলেন আমার মা, মাও নাই বাবাও নাই। আজকে সেই বাড়িতে আমি ঘুমাই, অথচ আমার ঘরটা বেঁধে গেছেন আমার বাবা, আমার ঘরটা করে গেছেন আমার মা। তারা আজকে দুনিয়াতে নাই, তারা কবর গড়ে ঘুমিয়ে গেছে। এরকম ভাবে আপনাকে আমাকেও কবর গড়ে ঘুমাইতে হবে। এই জন্যে আল্লাহ বুঝাইতে চায় যে এই দুনিয়ার পেরেশানি বাড়ি আর ঘর সুন্দর করার জন্যে, জমি জামা তুমি কামাই করার জন্যে, টাকা পয়সার মালিক হওয়ার জন্যে আমি আল্লাহ তাআলার কাজ তুমি করো না। বান্দারে এই জিনিসের মায়া তোমার জন্যে দুনিয়াতে ঠিক না। তোমার জন্যে মায়া আর ভালোবাসা থাকবে একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। এই জন্য এই পৃথিবীতে আমরা ইবাদত করব জিনার, তিনি আমাদেরকে ভাই কিতা জানি না কিতা ঘুমিয়ে ধরে লিছে। আচ্ছা একটু কষ্ট করে আগায় বইন। আমি আপনার ওয়াদের চাবি লাগাইছি না, চাবি খালি লাগাইতাছি, জুইট করতেছি। আমরা দেশে মানুষ যখন ক্ষেত লাগাই, কামলারা ক্ষেত লাগাইলে বড় বড় চাক্কা যদি ক্ষেতের মধ্যে থাকে, এই ক্ষেত কামলারা লাগাই আর কই আজকে এমন বেবাটের ক্ষেত লাগাইতাম আইছি, বেবাট ক্ষেতের চাক্কাটিও বাংলো না। আর যখন ক্ষেতটা নরম পাই, খুব আপনি আজকে যে একটা গিরসের ক্ষেত পাইছি, খুব মজা। ঠিক কি ঠিক না? এই জন্য আপনারা যদি চাক্কার মতন ইটের মতন বসে থাকুন, রাস্তাটা যাই এরকম এমন বেতালা আর মুসল্লি পাইলাম না, শ্রোতা পাইলাম না। তো দেখবার চাক্কার মতো হয়েছে, যেন কষ্ট করে সামনে একটু আগায় বই। অনেকে দিক দিয়ে হারতাছে, পিছু জায়গা পাইতেছে না, জায়গা যথেষ্ট পরিমাণ আছে, একটু সামনে আগায় আগায় বসেন। মুরব্বী আব্বারা ফায়া দুইরা কই শীতে জায়গাটা গরম করছেন, মার্শাল্লাহ বন দিছে। আর জোয়ান ভাইরা পিছিয়ে থাকলে দুইরা সামনে এই পুরো আবার যায় গোনা জুতা লিয়ে এই জায়গা নাকি আউন যাবো, যাউন যাইতো না। আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন, কোন আমিন। আর ওজরে বলেন আমিন। এই জন্যে এই যা কয় নাও, তোমার সময় দিলাম 1 মিনিট, যদি বাচ্চা গেছ লাঠি রেলে নাম মিশে গোদায় হতে লামো। আল্লাহ হেফাজত করেন, কোন আমিন। আর ওজরে বলেন আমিন। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, দিলের কানটা লাগায় কথাগুলা শুনবা। এই দুনিয়ার জমিনে আমরা ইবাদত করব, আমরা গোলামি করব আল্লাহর। আল্লাহর ইবাদত করলে, আল্লাহর গোলামি করলে এই দুনিয়াতে আপনার আমার লাভ আছে। কেমন লাভ রে ভাই? শুনিয়া লাও। আল্লাহ বলে কোন জিনিসের ভালোবাসা, কোন জিনিসের মোহাব্বত তোমারে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখছে। এই জন্য দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা চায় না। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকাইতে পারো, আমার আল্লাহর যত কিছু দুনিয়াতে আছে সব কিছু তোমার গোলাম বানায়া দিবি। আল্লাহ সবকিছু আপনার আমার গোলাম বানায় দিবে। এই জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শুনেন। হারুনুর রশিদ একজন বাদশাহ আছেন, ওই বাদশার কয়েকজন বান্দি আছেন। ওই বান্দিগুলার মধ্যে কয়েকজন আছেন সুন্দরী, একটা আছেন কালা। কিতা আছেন? আর জোরে কন। আমরা দেশে দেখবেন কালা মানুষ থাকলে তার আমরা ভাল লাগে না। এই কাইল্লা না কাইল্লা হক, তুই কালা বেড়া, তুই বিশুলা বেড়া, তোরে আমার ভাল লাগে না। একটা কালো আছেন, হারুনুর রশিদ বাদশাহ এই কালোটারে সবচেয়ে কি ভালোবাসতেন, সবচেয়ে কি বেশি ভালোবাসতেন আর মোহাব্বত করতেন। কি করতেন? ভালোবাসতেন আর মোহাব্বত করতেন। লম্বা কথা। এরপরে সুন্দরী সুন্দরী যে বান্দিটি আছেন, এই বান্দিটি কয়, বাদশা গো, আমরা কি দেখতে রূপে গুণে কম, আপনি আমরারে ভালোবাসেন না? এই কাল্লাটার মধ্যে কি মজা পাইছেন? এই কাল্লাটারে আপনি এত ভালোবাসেন, ব্যাপারটা কি তা? এই কাল্লাটারে কি জন্য ভালোবাসেন বাদশা? আপনি আমরারে কই তুইব, যদি না কন তাহলে আমরা মানতাম না, না কইলে আমরা মানতাম না। এরপরে হারুনুর রশিদ বাদশা কয়, তুমি আগামীকাল আইসো এই দনকিপাড়া শাহী জামে মসজিদে, আগামীকালকে সবাই মসজিদের মাঠে আসবা। তোমাদেরকে বলবো আমি বাদশা এই কালোটারে কেন বেশি ভালোবাসি, আর তোমরা যারা আসবা সবাইকে আমি বাদশা তোমরা যা চাইবা তোমাদেরকে তা পুরস্কার দিব। কোন আল্লাহু আকবার।
এরপরে আমরা দেশের মহিলারা মাগনা ফাইলে মনে করেন কিতা করে, এরপরে মহিলারা সাজ্জা মাজ্জা সুন্দর করে সাজ্জা মাজ্জা আমরা দেশে যখন বিয়া শাদী আয়ে মা বোনরা দেখবেন এমন সাজে আডার ময়দা, গালো তো গোস্ত নাই, কারণ রাত্রে তো আর ঘুমানা মোবাইল টিপে, গালো তো গোস্ত নাই, আডা ময়দা মাইক্যা সুনু পাউডার লাগাইয়া যায়। এরপরে অনেক সময় দেখা যায় যুবকে বিয়া করছে দলা আইনা দেখে কালা, বিয়া করছে দলা আইনা দেখে কালা। বর্তমানে একটা জিনিস বেরিয়েছে ফাল্লার কিলার, কিলার নাম এটার ফাল্লার টিকা না সাজাইলে বলে বিয়া শাদী হয় না, ফাল্লার টিকা না সাজলে বলে বিটির ভাল লাগে না। এখন ফাল্লারের মধ্যে এমন আডার ময়দা তারা স্টক করছে, বর্তমানে যারা ডায়াবেটিসের রোগী তারা আডা 70 টাকা কেজি কিনা খাওয়ার মতো তৌফিক আর নাই। আছে 70 টাকা কেজি আডা এরই মাখে, ঠিক নি? দেখবেন মাঝে মধ্যে গরমের মধ্যে যখন এরা মেকআপ করে, মহিলারা মেকআপ করার পরে দেখবেন যখন রুদ্রা উঠে যখন গামে ইমন বিসুলা লাগে, যেমন তার ফাইল সাইলি গিরি করে। কথা ঠিক না? আল্লাহ দিছে চুলের একটা চামড়া কত সুন্দর, এটার মধ্যে কত নূর থাকে, কিন্তু ইডারে আডার ময়দা এই গোবরে সুবরে লেদায় মাইকা এমন একটা বিসুলা বানা বান্দরটার মতন বিটকিদা থাকে। কথা ঠিক না? আর যদি তাইনের রূপের মধ্যে কতটুকু সুন্দরী তাইন হয়, এলাকার ভিতরে তাইনের মতন ফাওয়ার আর কয়ের থাকে না, কারণ আমি সুন্দরী। কিরি মা বোনরা শুনলেন, আপনারা ওয়াজ করতেছি এখন, কিছুক্ষণ পরে যুবকরা ধর্ম ইনশাআল্লাহ। কিরি সুন্দরী, আর সুন্দরী যদি কোনো বেটার জি থাকে, এ বেটার ফাওয়ারের দোকানে বোন জানা আমারটা হিমুক, কথা কোন ঠিক না? আমার জি এর বিয়া দিমু ইমুকের কাছে, অত সুন্দর জি মিদেষ্টিটার কাছে। কিছুদিন পরে দেখা যায় এই জি জামাইয়ের বড় লোক জামাইয়ের অত্যাচারে এগান জামত খাইয়া আফরে বিডিরে ফিডাল হয়, ফিডার কারণে জি ফার্স্ট লাগিয়া বিষ খাইয়া মরে দেখা। ঠিক নি? একটা ছেলে নামাজ পড়ে দিন দেয়, আর দিন মজুর দিনে খায়, তার সুন্দরী জি তার কাছে বিয়া দিতে চাই না, অথচ তার কাছে বিয়া দিলে এমন আদর এমন যত্ন পাইতো, এই যত্ন আদর বড় লোক বেটার কাছে পাইতো না। বড় লোক বেটা টেকার অহংকারে বেটা ঘুমাইতে পারে না, বেটা মদ গাঞ্জা খাইয়া আইই তোমার জিরে মোরালো ফিডালো। ঠিক নি? এমন আছে কিনা নাই? আরো জোরে কন্যা আছে কিনা নাই? এরপরে দেখা যা বড় লোক জামাইয়ের কদর করতে করতে গরিব বেড়া সুন্দরী জিবিয়া দিছে, বড় লোক বেড়াতে বেড়া সুন্দর দিকে নিছে, বেড়ার কদর করতে করতে ঋণ ফিন করতে করতে সুদ ঘুষ খাইয়া তারও উপায় নাই। কথা ঠিক না? এই জন্য যে কথাটা বুঝাইতে চাই, হারুন রশিদ বাদশা বলল, রে আমার বান্দিরা, সবাই তোমরা দনকি পাড়া শাহী জামে মসজিদের মাঠে আসবা, আমার কটিয়া দিয়ে বাবারা ভাইরা দিলের কান লাগায়া শুনবা, মনোযোগ দিবা। সামনে পিছনে কথাগুলা মনোযোগ না দিলে আপনি শুনে মজা পাইবেন না। এমনি করে আসা বান্দিগুলা সাজগুজ কইরা হারুনুর রশিদ বাদশার কাছে গেল। যাওয়ার পরে গিয়ে বলল, বাদশা গ, আপনি বললেন আপনি এই কালো বান্দিটারে কি জন্য ভালোবাসেন, আমাদেরকে বলবেন, আপনি আমাদেরকে বলেন। হারুনুর রশিদ বাদশা ডেকে ডেকে বলে, এ আমার সুন্দরী বান্দিরা রে, আমি আমার কালো বান্দিটারে কি জন্য ভালোবাসি পড়ে বলবো, আগে তোমরা বলো। আমি বাদশা বলেছিলাম আজকের এই দিনে তোমরা যা চাইবা আমি বাদশা তোমাদেরকে তা দিব। এমনি করিয়া মহিলারা হইল লোভী মানুষ, তাদের লোভ বেশি। এক এক কইরা মহিলা বলে, বাদশা গো, আমার একটা বাড়ির প্রয়োজন, একটা বিল্ডিং কোটার প্রয়োজন। আর একটা মহিলা ডেকে বলে, বাদশা গো, আমার একটা হীরার হার প্রয়োজন, আমার স্বর্ণের হার প্রয়োজন। কেউ কেউ বাড়ি নিয়ে গেল, কেউ কেউ জমি নিয়ে গেল। সবার মনের মতো কইরা মহিলারা যার যার পছন্দ মতে যার যার জিনিস বাদশার কাছে চেয়ে নিল। সর্বশেষ কথা, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি, এমনি করিয়া হারুনুর রশিদ বাদশার সুন্দরী সুন্দরী বান্দিরা যখন সবার মনের মতো সব চেয়ে নিল, কালো বান্দিটা রাজ সিংহাসনের কোনায় বৈশা মাথাটা নিচু করে দিয়া কোনো কিছু বলে না, কোনো কিছু বলে না। বাদশা ডেকে ডেকে বলে, ওরে আমার কালো বান্দি, সবাই যার যার মনের মতো সব কিছু নিয়ে গেল, তুমি কোনো কিছু চাইলা না, কারণটা কি? এমনি করিয়া কালো বান্দিটা বলে, বাদশা রে, আজকে আমি এমন একটা জিনিস চাইব
আপনি বাদশা আমারে ফিরিয়ে দিতে পারবেন না, আপনি আমারে ফিরিয়ে দিলে আমি সহ্য করতে পারবো না রে, আজকে আপনি আমারে ফিরিয়ে দিবেন না। বাদশা ডেকে ডেকে বলি, আজকে আমার সাধ্যের ভিতরে যা আছে আমি ঘোষণা করলাম সবাইকে তা দিয়া দিব, কন্যা আল্লাহু আকবার। এমনি করে বাদশা বলে, রে কালো বান্দি, আমার কাছে তুমি কি চাও? এই কথাটা বলার সাথে সাথে কালো বান্দিটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর বলে, বাদশা গো, আমি দুনিয়ার ধন সম্পদ চাই না, আমি দুনিয়ার টাকা পয়সা কোনো কিছু চাই না, আমি চাই এই রাজ্যের মালিক, এই রাজ সিংহাসনের মালিক হারুনুর রশিদ বাদশা যেন আমি কালো বান্দিটার জন্য আপন হয়ে যা। চিল্লা করে আল্লাহু আকবার। এমনি করে হারুনুর রশিদ বাদশা বললেন, বান্দিরে, আমারে তুমি চাইলা তোমার আপন হওয়ার জন্য, কি কারণ? তুমি তো বাড়ি গাড়ি ধন দৌলত, তোমার যা মনটা চাই তুমি তা নিতে পারতা, কিন্তু আমারে কেন চাইলা? এমনি করিয়া কালো বান্দিটা রে ভাই চোখের পানি সাইরা দিয়া কান্দিয়ার বলে, ও আমার বাদশা, তারা যেই আপনার কাছ থেকে সম্পদ নিল, টাকা পয়সা নিল, তারা হইল বেকল, তারা বুঝে নাই আপনার কাছ থেকে একটা জমি, একটা নেকলেস, কিছু স্বর্ণ হীরা মণি মুক্তা নিয়ে গেল, তারা তো বুঝে না, কারণ তারা তো জানে না এই রাজ্যের মালিক হইলেন আপনি, আমি আপনারে চাইলাম এই জন্যে, এই রাজ্যের মালিক যিনি, তিনি যদি আমার জন্য আপন হয়ে যা, এই রাজ্যের যত কিছু আছে সব কিছু আমি কালো বান্দিটার হয়ে যাবে। এই জন্যে গো বাদশা, আমি শুধুমাত্র একটা জমি জামার বাড়ি আর গাড়ি ধন দৌলত চাই নাই, আমার নিয়ত এই সব কিছু যেন আমার হয়ে যা, এই জন্যে আমি কালো বান্দি আপনারে চাইলাম। সুবহানাল্লাহ। এমনি করে বাদশাহ ডাকে ডেকে বলে, রে আমার সুন্দরী বান্দিরা, তাকায়া দেখো আমি আমার এই কালো বান্দিটারে কি জন্যে ভালোবাসি। আমার এই কালো বান্দিটা দুনিয়ার কোনো কিছু চাইল না, শুধু আমারে চাইল, আমি যেন তার হয়ে গেলে আমার সব কিছু তার হয়ে যাবে। এই কথার দ্বারা হারুনুর রশিদ বাদশাহ আপনারে আমারে ওয়াজ করে আর নসিহত করে, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা একটা বাড়ি আর একটা গাড়ি কিছু ধন দৌলতের জন্য পাগল হইয়া মালিক রে বইলা গেলা আল্লাহর ইবাদত করো না, আল্লাহরে ডাকো না, অথচ আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর সব কিছু তোমার জন্য বানাইয়া আমি আল্লাহ তোমার হয়ে যাব। চিল্লাবেন আল্লাহু আকবার। এই জন্যে যারা বুদ্ধিজীবী, বুদ্ধিমান, তারা দুনিয়ার ক্ষেত খামার লাগি আল্লাহরে বলে না, তারা আল্লাহরে চায়, কারণ আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুমি আমার গোলামি করলে, আমার ইবাদত করলে, আমি আল্লাহর পুরাটা পৃথিবী তোমাদের গোলাম বানায় দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পুরা পৃথিবী আমাদের কি বানায় দিবে? গোলাম। আসমান আল্লাহ বানাইছে আমাদের জন্যে, জমিন আল্লাহ বানাইছে আমাদের জন্যে, এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু বানাইছে একমাত্র আল্লাহ আমাদের গোলামির জন্য। কথা ঠিক কিনা? গরু বাসু, আমরা বড় বড় গরু ফালি, মহিষ ফালি, আমরা বড় বড় উট ফালি, ফালি কি ফালি না? ফালি না? মহিষ যদি মাথাটা ঘুরাইয়া আপনার আমার একটা দুরান্তি দেয়, দুরান্তি দিলে থাকবেন আপনি? একটা গরু যদি অনেক সময় গরু পাগল হয়ে যায়, দেখা বছর পাগল হয়ে যাবে না, পাগল হইলে এলাকার ভিতরে করে রাখে না, সব প্রান্তের ফাড়া একবারে হুতাই লাই। কথা ঠিক কি ঠিক না? এটা আমাদের বশ, তারা আমার গোলামি করে। আল্লাহ বলছেন, আমার বন্দাবান্দির গোলামি তুমি করবা। এই যে বড় বড় হাতিদেরকে আমরা, আমাদের কিছু লোকেরা কানো দৈরা দৈরা ঘোরায়, হাতি যদি উল্লাইয়া সুরা তারা দিয়ে একটা বাড়ি দেয়, যেই লোক উর্ফে বই রিসের অস্তিত্ব থাকবো?
হাতি কেন করে না? আল্লাহ তাদেরকে এই হুকুম করেন নাই। আল্লাহ বলছেন আমার বান্দাবান্দির গোলামি তুই করবি, দুনিয়ার সব কিছু আমাদের গোলামি করবে আর আমরা আল্লাহর গোলামি করব। আল্লাহ বলে বান্দা আমার গোলামির জন্য তোদেরকে বানাইছি আর পুরাটা পৃথিবী তোদের গোলামির জন্য বানাইছি, কিন্তু মনে রাখো আমি আল্লাহ দুনিয়াতে তোমারে মনের মতো স্বাধীন করে দিলাম। এই মনের মতো স্বাধীন সময় পার হওয়ার পরে আমি আল্লাহর কাছে তুমি একদিন আসবা, ওই সময় তোমার আমার কোনো শক্তি থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতাধর শক্তির মালিক যিনি হবেন তিনি একমাত্র আমাদের আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন ইনশাল্লাহ? কিছু হানা কইেন। আলোচনা খালি মোটামুটি দিকে নিতেছি, আপনাদেরকে কিছু কয়া মনোযোগ করে তারপরে আলোচনা স্টার্ট করবো ইনশাল্লাহ। স্টার্ট করছি না, আসুন ইনশাল্লাহ। না শুধু মানুষ পছন্দ হয়েছে না? ওয়াজের চাবি লাগাইছি না, কালি লাগাইতাছি। আপনারা কি মনে করেন আল্লাহর রহমত না থাকলে এতটুকু নাইছি? আল্লাহর কাছে শুকরিয়া, আমি ছোট মানুষ। আল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আমারে গোড়াইতেছে। জানি না আল্লাহ কোন ওসিলা কবুল করছে আমাকে, আমি জানি না। ছোট মানুষ, মুরব্বী বড় বানায় আল্লাহ আমার প্রধান বক্তা বানায় নেওয়াজ করায়। যতটা মাহফিল করি সবগুলাতেই প্রধান মেহমান, বিশেষের কাতারে যায় না, কারণ আল্লাহ কোন ওসিল্লায় কবুল করছে জানি না। হুজুর চলে আইসুন, মাশাআল্লাহ। আল্লাহ হুজুর হাতে বরকত দেন, কোন আমিন। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, কোন আমিন। এই জন্য আপনারা বসেন, একটু হবে ওয়াজ হইব ইনশাল্লাহ। খালি স্টার্ট করছি। এই জন্যে এই পৃথিবীতে আল্লাহ সব কিছু বানাইছে আমাদের গোলামির জন্যে, আর আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামির জন্যে। কথা ঠিক কিনা? আপনার আমার একদিন কোনো ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না, সব শেষ হয়ে যাবে। কোন সময়? যেদিন মরিয়া যাব। ও ভাই, মরার পরে ক্ষমতা থাকবে না তো এটা পরের কথা। দুনিয়াতে খেয়াল করে দেখেন না, আমাদের দেহটা থাকে, আমাদের শরীরটা থাকে, শুধু রুহটা চইলা যা। ওই সময় আপনার আমার কোনো ক্ষমতা থাকে না, নিজের শরীরের কাপড় পর্যন্ত খুলতে পারি না। কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার। হামসে মারা কোন হে, আমার চেয়ে বড় কেটারে, আমি এলাকার সবচেয়ে বড় মানুষ, আমি এলাকার মধ্যে সব কিছু, আমার চেয়ে বড় আর কেউ নাই। এই মাতাব্বুরি আর মাতবুরি কোনো কিছু কইরা লাভ নাই। এই পৃথিবীর ভিতরে আল্লাহর গোলামি করো, আল্লাহ এমনিতেই তোমার ইজ্জত আর সম্মান দান করে দিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবর গড়ে শান্তি জান্নাতের বাগান কবরটারে করে যেতে পারে। ঠিক কি ঠিক না? এই জন্য এই পৃথিবীতে আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এই জন্য আপনাদের সাথে আর দেখা হয় কি না হয় জানি না। রমজান মাসে আমরা নামাজ, এখন থেকে নামাজ পড়বো। রমজান মাসের 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিকে যেন না ধরে, হাতে পায়ে যেন ব্যথা না হয়, ও ভাই আমাদের ডায়াবেটিস যেন বাইরে না যায়। আজ থেকে নামাজ পড়বো আর রমজানের 30টা রোজা এখন থেকে নিয়ত করে রাখবো। এখন থেকে তুমি যদি নিয়ত করো রমজানের 30টা রোজা রাখবো, এর ভিতরে রমজান আসার আগ পর্যন্ত আজ থেকেই আল্লাহ তোমার রমজানের ফজিলতের সওয়াব দিতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করলে লস নাই। আল্লাহ বলেন বান্দা নিয়ত করার দায়িত্ব তোর, কবুল করার মালিক আমি আল্লাহ। বান্দা চাওয়ার দায়িত্ব তোর, দেওয়ার মালিক আমি আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে মানুষগুলা বেজার হয়। দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে একবার দুইবার আপনি 3বার চাইতে পারবেন, তারপরে গেলে বেজার হয়ে যাবে, নাখোশ হয়ে যাবে, রাগ করবে, গুসা করবে। আল্লাহ বলে বান্দা যখন আমার কাছে আসে না, বান্দা যখন আমার কাছে চাই না, আমি আল্লাহ রাগ করি, গুসা করি। বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার জন্য রহমতের দরজা ওপেন খুলিয়া দেই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করবো ততটুকুন বুঝে নেন। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বো, নিয়ত করি কবুল করার মালিক আল্লাহ। কোন আল্লাহু আকবার। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, 1 নম্বরটা শেষ করে দিলাম, এখন 2 নম্বরে আমরা আসি। আল্লাহ 2 নম্বরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইহসান করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইহসান করো তোমার ওয়ালিদাইন যারা আছে তাদের সাথে। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আপনার আমার ওয়ালিদাইন যারা আছে তাদের সাথে ইহসান করার কথা বলেছেন আমার আল্লাহ। বলছিলাম মনোযোগ, ভিতরে যারা বসছেন মনোযোগ দিবেন। ইহসান শব্দ, আপনার কাম শেষ হয়েছে? এই ভাই শেষ হয়েছে কাম? আমার মনোযোগ নষ্ট হোক করে আর অন্য না দেখুন লাগতো না। বোন ভাই গোসা না, আমি একটু বেতালা হই। আমি অত তাল দিয়া চলতাম পাইনি, একটু বেতালা। কারণ শ্রোতাদের মনোযোগ যখন বেশি থাকে, আল্লাহর পক্ষ থেকে বক্তার মাথার মধ্যে সাকিনা নাজিল হয় রহমত। রহমত এটা বাপের বাড়ির কলা না, কিনা খাইলিবা। রহমত যখন আসে
বক্তার জবান থেকে আল্লাহ এমন কিছু কথা বাহির করে দেয় যেই কথাগুলা বক্তা এবং শ্রোতার সবার উপকার হই কোন আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট নিন না, ভাইয়ের দায়িত্ব এটা। আপনার বাইরে আবার দুষছেন না, বেটার দোষ নাই, বেটার দায়িত্ব না করলে বেটার টেহা দিত না। আমরা বাঙালি ভালো মনে করছো, খারাপের শেষ। বেটার টেহা দিব নিলে মাঝে মধ্যে দেখুন দরকার তবে কম আয়ু, বাইরের দায়িত্ব করলাম এটা। বিষয় হইল তার যখন আইয়ে আপনারা তার ফলে এমনি চাই মনোযোগ গেছি নি, মনোযোগ জায়গা আপনারা মনোযোগ গেলে আল্লাহর রহমতটা টাস করে আমার মাথার থেকে জায়গা। শ্রোতার মনোযোগ দিয়া আল্লাহর রহমত, শ্রোতার মনোযোগ দিয়া এই জন্য শতান তারা না আনুক, আমরা মনোযোগ নষ্ট না হোক, আলোচনা সুন্দর হোক, চাই কি চাই না? আপনারা আমার প্রতিদিন আমার আজকে না হইলে কিচ্ছুই তো না, কিন্তু আপনারা না হইলে বেশে বা আপনারা বছর একদিন আমার দৈনিক প্রতিদিন কালকে আবার দুইটা করুন লাগবো, কটা করুন লাগবো, দুইটা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাই মনোযোগ সহকারে বসার তৌফিক দেন কোন আমিন। কিছুক্ষণ পরে শুনবেন ওয়াজ ইনশাআল্লাহ। আসুন তো ইনশাআল্লাহ। ভূমিকা ছাড়াই শুরু করছি, বুঝছেন না? কোনো ভূমিকা কইলাম না, এফ শুরু করে দিছি। আমি জোয়ান মানুষ, 2-4 ঘন্টা ছাড়া হয় না। আজকে আগে আগে বসছি, কোনো সময় 12টার আগে কেউ মাইক দেয় না। আজকে মোটামুটি 11টা 11:15 বাজে বয়ে গেছি, 2টা পর্যন্ত চলবো নি না, ও তো তাল নাই শৈল। আল্লাহ আমাদের সবাই কবুল করেন কোন আমিন। ভাই রাগ করছো, রাগ করলাম করিন না, বদ্ধ দিলে করলাম শেষ। আবার যখন রাগ করিলাম মাইক ভাই রাগ করিন না, আপনারা আমি দিতে মহব্বত করি, ভালোবাসি, সব বনাস বদ্ধ ভাই দিও না। জোয়ান আর বুড়া বদ্ধ সবাই তা লাগে, তোমার দায়িত্ব, ঠিক নেই? 2 নম্বর বলছিলাম, আল্লাহ বলেন ওয়াবিল, মনোযোগ দিবেন, আসতে তো মনোযোগ ইনশাআল্লাহ, সবাই আসুন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার ওয়ালিদান যারা আছে তাদের সাথে ইহসান করবা। ইহসান শব্দের অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, খুব খেয়ালের সাথে কথাগুলা শুনবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন মা আর বাবার সাথে ইহসান করার কথা বলেছেন আমাদেরকে। আরো জোরে বলেন কে? ইহসান শব্দের অর্থ হইল বেশি দেওয়া, বেশি দেওয়া। এই খেয়াল দিয়ে শুনেন, ইহসান শব্দের অর্থ হইল বেশি দেওয়া। একটা মানুষের কাছ থেকে তুমি যতটুকুন পাইছো তার থেকে বেশি দেওয়ার নাম ইহসান। একটা মানুষের কাছ থেকে যতটুকুন পাইছো সমান তারে ফিরিয়ে দেওয়ার নাম হবে ইনসাফ। সমানে সমানের নাম ইনসাফ, সমান থেকে বেশি দেওয়ার নাম ইহসান। 3 নম্বর আরেকটা হইল যতটুকুন পাইছো কম দেওয়া, কম দেওয়ার নাম জুলুম। আমাদের দেশে জুলুম আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে। আমার আল্লাহ বলেন মা আর বাবার সাথে ইহসান করবি, তার মানে বেশি দিবি, বেশি। কম না, কম না, সমান না, সমান না, বেশি। কারণ মা আর বাবার কে বেশি দেওয়া তোমার জন্য আমার জন্য ফরজ। আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত যেমন ফরজ, মা আর বাবার ইহসান করা বেশি দেওয়া তেমন ফরজ। আল্লাহর ইবাদত না করলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, মা আর বাবার খেদমত না করলেও আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে। মা আর বাবার দেখাশোনা খেদমতের নাম ইহসান। মা আর বাবার দায়িত্ব নেওয়া, তাদের কদর করা, তাদেরকে সম্মান করার নাম ইহসান। বর্তমান সমাজে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অসম্মানজনক জীবনযাপন করছে প্রত্যেকটা পরিবারের মা আর বাবা। মেয়েরা মাকে সম্মান করে না, ছেলেরা বাবাকে সম্মান করে না। ছেলের বউ তার শ্বশুর শাশুড়িকে অসম্মান করে, ছেলে কোনো কিছু বলে না। নির্যাতন করে, ছেলে কোনো কিছু বলে না। এই জন্য বলতে চাই, আমার আল্লাহর কোরআনের ঘোষণা, এই পৃথিবীতে ইহসান করবা মা আর বাবার সাথে। ও ভাই, ইহসানের শব্দ এটা নয়। আমাদের দেশে সমান সমান আইনা মাঝে মধ্যে 1 লাখে 30 বেশি মাইরা দে, বুঝছেন না? 1 লাখে 30 বেশি মারে, মারে কি মারে না? এখন যদি আপনি উল্টা ওয়াজ যদি মনোযোগ দিয়ে না শুনে উল্টা ফাল্টা গিয়া বাড়িত কর, হুজুরে কইছে সমান্তিকা বেশি দেওয়ার নাম ইহসান, একবারতে সুদে টেহানছি 1 লাখ, 1 লাখ 30 তারে ফিরিয়ে দিলাম, তার প্রতি ইহসান করলাম, চলব? সাবধান, এই কথা কইলে সুদ করার জন্য সুবিধা। আল্লাহ ইহসান করার কথা বলেছেন কার সাথে? আরেকটু জোরে বলেন। একজন মুরব্বী ওয়াজটা বুঝছেন, আপনারা বুঝছেন না? কার সাথে করুন? মা আর বাবার সাথে। এখন আমরা যে ইহসানটা করব, ইহসান শব্দের অর্থ বেশি দেওয়া, তাদের খেদমত করা, তাদের দেখাশোনা করা। আমরা যে করব এটার একটা সময় আসেনি, কথা কয় না, সময় আসেনি। সময়টা কোন সময়? সময়টা কোন সময়? শোনেন, আল্লাহ কোরআনে বলেন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ কোরআনে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা তোমার বাবা একজন অথবা উভয়জন, খুব খেয়ালের সাথে শুনবেন, একজন অথবা উভয়জন তারা যখন বুড়া হয়ে যাবে, তারা যখন বুড়ি হয়ে যাবে, তাদের সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, তাদের সাথে এমন আচরণ করবা না তারা উফ শব্দটা পর্যন্ত করে। ফালা তাকুল্লাহুমা উফ, মা আর বাবা যদি তোমার আমার ব্যবহারে উফ শব্দটা পর্যন্ত করে, আমার আল্লাহ কষ্ট পাওয়া যাবে। এখন তুমি কেমন ব্যবহার করবা? আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায়, শুদ্ধ ভাষায়, সাবলীল ভাষায় সুন্দর আচরণ, ভালো ব্যবহার করবা। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আমার আল্লাহ বলেন মা আর বাবার কাছে তুমি তোমার জীবনটারে বিলিয়ে দিবা, তোমার রহমতের চাদরটা বিছায় দিবা। কেমন ভাবে দিবা? তারা যদি তোমার সাথে অন্যায় করে তুমি তাদের সাথে প্রতিবাদ করবা না, কারণ তারা বুড়া হয়ে যায়, তারা বুড়ি হয়ে যায়, গেলে তাদের মাথার মধ্যে এমন ব্রেন সচ্ছল থাকে না, সামনে কি বলছে পিছনে মনে থাকে না, পিছনে কি বলছে সামনে মনে থাকে না, তাদের ব্রেনটা দুর্বল হয়ে যায়, তাদের শরীরটা দুর্বল হয়ে যায়। বাবাটা বুড়া হইলে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বেশিক্ষণ হাঁটতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না, কারো বাড়িতে কাজে যাইতে পারে না। ওই সময় তুমি তাদের কারাগান্বিত হইয়া কোনো কিছু বললে তারা কষ্ট পায়, তাদের সাথে খারাপ আচরণ করলে কষ্ট পায়, তাদের দেখাশোনা না করলে কষ্ট পায়, তাদেরকে খানা পিনা না দিলে কষ্ট পায়। এই জন্যে আমার কিশোরগঞ্জে কুটিয়াদির বাবা ভাই, আমার আল্লাহ মানুষদেরকে বুঝাইতে চাই, এই পৃথিবীতে মা আর বাবার সাথে ভালো আচরণ, সৎ আচরণ করবা, তাদেরকে বেশি দিবা। তোমরা তোমাদেরকে তারা যা দিছে তা থেকে বেশি তুমি তাদেরকে দিবা। এই ঘোষণা দুনিয়ার কোনো মানুষের নয়, এই ঘোষণা স্বয়ং আমার আল্লাহ তাআলা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, আমার নবী বলেন কি শুনেন, নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা আর বাবা যদি তোমার প্রতি আমার প্রতি রাজি আর খুশি হয়, স্বয়ং আল্লাহ রাজি খুশি হবে। মা আর বাবা যদি তোমার প্রতি আমার প্রতি বেরাজ হয়, আল্লাহ বেরাজ হয়ে যাবে। বুঝে থাকলে বলেন আল্লাহ যদি বেরাজ হয়ে যা, আল্লাহ যদি আমাদের প্রতি কষ্ট পায়, ও ভাই এই দুনিয়াতে হাজী সাহেব হইবা, এমপি মন্ত্রী হইবা, নুরুজ্জামান আশরাফি হইবা, ইমাম সাহেব হইবা, সামনের কাতারে নামাজ পড়বা, মা আর বাবারে বেশি না দিলে, তাদের দেখাশোনা না করলে, মরার পরে তোমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবি। মরার পরে তোমার আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্যে হাদিসের সাথে মিল নাই। তারপরে একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাইতে চাই। ওয়াকিয়াটা হইল মা আর বাবা যে কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়া যা, মা আর বাবা যদি খুশি থাকে আল্লাহ যে খুশি হয়ে যা। এই দুইটা কথা আপনাদেরকে বলবো। এই পর্যন্ত একটু সময় আপনারা আমার দিবেন তো ইনশাআল্লাহ। ফাঁকে দিয়া কিছু উচিত কথা চলে আসবে। কি কথা? আরে কথা কর না কে? কি কথা? উচিত কথা। যদি কারু গারে পড়ে, যদি কারু গারে পড়ে উইটা যায় না, দুইটা পায়ে হাত রেখে বলি, কিছু অসিত কথা আসবে সামনে। কি কথা আসবে? অসিত কথা আসবে। এই কথাগুলা আসলে আপনি উইটা যায় না, কারণ ভুল মানুষের হয়। ভুল কার হয়? আরো জোরে কোন? আমরা ভুল করবো, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের অভ্যাস। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম ভুল করার পরেই না আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে। কথা ঠিক কিনা? আবার ভুল করে যখন ক্ষমা চাইছে 350 বছর কান্না করছে, এরপরে আল্লাহ মাফ করে দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই
পাইল কমা তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের হাবিবুল্লাহ। ঠিক না? যার সিলাই ক্ষমা পাইল তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের হাবিবুল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি আমাদেরকে দোয়া শিখায় গেছে, তোমরা যারা ভুল করছো, মা আর বাবার সাথে অন্যায় করছো, উইঠা যাও না। আল্লাহ কোরআনে দোয়া আমাদেরকে বলে দিছেন, নবী শিখায় গেছেন, আমার সাথে পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমনভাবে দোয়া করো, দোয়া করলে যারা ভুল করছো, আল্লাহ তোমারে তোমার মা বাবার বাধ্যগত সন্তান বানাইয়া আল্লাহ তোমারে মাফ কইরা দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে অনেকেই মা বাবার হকটা আদায় করছো না, না করার কারণে আমরা যখন উচিত কথাগুলা বলি আপনার গাড়ে পয়রা যা। কারণ আপনি যেই ব্যবহার মা আর বাবার সাথে করছেন, এলাকার মানুষ সবাই না জানলেও কিছু মানুষ জানে। জানে কি জানে না? জানে কি জানে না? আমরা ওয়াজ করলে পরে আমরা এলাকার কিছু মানুষ, শিক্ষিত মানুষ, মানুষের দোষ পাইলে তো আর হুশ থাকে না। আমাদের বাংলাদেশের মানুষ যদি কারো দোষ পায়, যতক্ষণ তারে কবরে না ফসাইছে ততক্ষণ আমরা বাঙালির শান্তি নাই। ঠিক কি ঠিক না? একদিকে ওয়াজ চলে, এক জায়গায় ওয়াজ করতেছি মা আর বাবার বিষয় লিয়া, এরপরে চাই দেখি এই মাথার টিকা কোনার মধ্যে একবার এমনি চাই, 2-3 বার চাইতেছি, ঘুরা ঘুরে একজনের পাই। মানে এটা হইলো মা বাবার অবাধ্য সন্তান, মা বাবারে কষ্ট দিছে, ঘুরা ঘুরে দেখেন চাই এই বেটার ফতমত না ভাইয়া জুতা লইয়া দূর আর শুনতাম ওই না জামুকা ভাই কুয়া বেটা দেখে গেছে গা। আমি ডাক দিলাম, ও ভাই বেটার শুনে না গেছে গা ভাই। পরে খবর পাইলাম বেটা মা আর বাবার সাথে খারাপ আচরণ করছে, সারা ওয়াজ গিয়া তার ঘরও পড়তেছে, তাই দা গুসার আর ওই লোক এমদা গুসার চুরি ফুল্লা ভাইকা জীবন শেষ। আর কারণ আজকা বউয়ের দ্বারা গেলে ফিরা ছাড়া কোনো উপায় নাই, কারণ বউয়ের কথা শুন নাই মা আর বাপের বাদ দেয় না। বুঝছেন না কথা? আগে আমি বুঝছি না, এখন বুঝি। আগে বিয়া করছি না, এখন বিয়া করছি। আমার একটা ছেলে আছে, বাপরে সারা রাত কুটুর কুটুর ফুটুর ফুটুর সিহার মতন, ইন্দুরের মতন, বাতারের মতন বটর 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 চলে, ঘুমাই তারি না। এমন আছে কিনা নাই? মা বন্ধুর কাছে জীবনের সাইজ করে তুই যাবো ইনশাল্লাহ। আসুন ইনশাল্লাহ। এখানে আল্লাহ খুশি হয় আর বেরাজ হয়, দুইটা কথা বলবো। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি থাকলে ফাঁকে দিয়া আপনারা মনোযোগটা আকর্ষণ করার জন্য 1 মিনিট আল্লাহরে ডাকবেন, পারবেন তো ইনশাল্লাহ? কে কে পারতেন না? উড়েছে এই তো মনোযোগ আসে, মাশাআল্লাহ কোন মারহাবা। জোশে আবার হুশায় লাও না। আমরা 1 মিনিট আল্লাহরে ডাকবো আমাদের মনটা নরম হওয়ার জন্য, আমাদের আকর্ষণটা বাড়ার জন্য। কারণ শয়তান ভিতরে আয়া পড়ছে, বোঝা যাইতেছে, শয়তানরে দোয়ানোর জন্য। সবাই ডাকবেন তো ইনশাল্লাহ? ইসমে জাতের জিকির আমার আল্লাহরে মহাব্বতে কলিজা থেকে অন্তর থেকে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বন্ধুরে আমার, আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, আমার নবী বলেন উম্মতের দল, তোমার মা আর বাবা যদি তোমার প্রতি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর তোমার মা আর বাবা যদি তোমার প্রতি বেরাজ হয়, আমার আল্লাহ বেরাজ হয়ে যাবে। এই জন্যে ওরে আমার দল কি পারা, এ কুটিয়া দে বাবারা ভাইরা, দিলের কানটা লাগায় শোনা। মা আর বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়ে যাও, মা আর বাবা বেরাজ হইলে আমার আল্লাহ বেরাজ হয়ে যাও। এই জন্য গভীর মনোযোগে কথাটা শুনেন। এরে আমার বাবা, এরে আমার ভাই,
পৃথিবীর জমিনে আমাদের দেশে সন্তানগুলা মা আর বাবারে বেশি কষ্ট দিয়ে থাকে। কষ্টর কথাটা আপনাদেরকে আগে বইলা যায়। আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার একদিন জান্নাতুল বাকির ভিতরে ঢুইকা ওই জান্নাতুল বাকির ভিতরে সকল কবরগুলা ঘুরে ঘুরে দেখতেছেন। এমন সময় নবী আমার হঠাৎ করে তাকায়া দেখে ওই জান্নাতুল বাকির ভিতরে আমার নবী যে ঢুকলেন, ওই জান্নাতুল বাকির ভিতরে একটা কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী আমার তাকায়া দেখে জান্নাতুল বাকির ভিতরে একটা কবরের মধ্যে দোয়া বাইর হইতেছে। দোয়া আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে বাড়ি ঘরে আগুন লাগলে দোয়া বাইর হয়, ঠিক কি ঠিক না? দোয়া বাইরে হয়, দোয়া বাইরে হইলে আমরা মনে করি আগুন লাইগা গেছে, কথা ঠিক কি ঠিক না? এখন আগুন দোয়া শুধু মানুষের বাড়িতে লাগে না, কিছু মানুষের মুখেও লাগে। লাগে কি লাগে না? লাগে না? আগুন মানুষের মুখও লাগে, ঠিক নেই? আল্লাহ হেফাজত করেন, কোন আমিন। ঠিক নেই হুজুর, লাগেনি? আপনি কোন লাগেনি? মুখ লাগে। হুজুর কি কোন লাগে না? লাগে। আল্লাহ সবাই হেফাজত করেন, কোন আমিন। বুঝছো নি রে কিতা বাঙ্গা কুলে আর দাওয়াত পাইতাম না। নবী আমার তাকা দেখে ওই কবরটা থেকে দোয়া বাইর হয়। এমন সময় নবী বুঝতে পারলেন কবরটার মধ্যে আগুন জ্বলতেছে। এমন সময় নবী আমার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, আল্লাহ তুমি এই কবর আযাবটা বন্ধ করে দাও। আমার নবী একবার দোয়া করছে, আল্লাহ কবুল করলেন না। আমার নবী দুইবার দোয়া করলেন, আমার আল্লাহ কবুল করলেন না। আমার নবী তিনবার দোয়া করলেন, আমার আল্লাহ কবুল করলেন না। কেমন মায়ার নবী আমার, যেই নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। কোন আল্লাহু আকবার। এরে আমার বাবারা ভাইরা, দিলের কানটা লাগায়া শুনো। আমার নবী যখন দোয়া করলো, আমার আল্লাহ কবুল করলেন না। মনোযোগ দিয়া কথাগুলা শুনেন, ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। এমনি করিয়া আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন আর বললেন, যা রে জিবরাইল যা, আমার বন্ধুর কানে গিয়া খবর কও, এই কবরের মধ্যে যারে রাখা হইছে ওই নফরমানকে আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। আমার বন্ধু যেন গুসা না করে, আমার বন্ধু যেন রাগ না করে, কারণ এই কবরটার মধ্যে যারে রাখা হইছে সেই দুনিয়াতে নাফরমান ছিল। এই জন্য আমি আল্লাহ তারে মাফ করব না, তারে ক্ষমা করব না। এমনি করিয়া আমার নবী আর বুঝার বাকি রইলেন না। সাথী সাথী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, এ সাহাবার দলেরা, তোমরা দৌড়াইয়া যাও এই দনকি পাড়াতে, এই ছেলেটার বাড়িতে গিয়ে দেখো তার বাড়ির মধ্যে কে কে জীবিত আছে। কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে আমার নবী বললেন, যাও তার বাড়িতে গিয়া খবর লাগাও, লাগায়া দেখো কে কে জীবিত আছে। যুবক ভাইরা রে আমার, মুরব্বী বাবারা রে আমার, মা আর বাবা যদিও খুশি হয়, আল্লাহও খুশি হয়ে যাবে। এই কথাটা বোঝানোর জন্য এই ওয়াকিয়াটা শোনাইতেছি। এমনি করিয়া সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যেই মানুষটারে কবরে রাখা হইছে তার বাড়িতে গেলেন। গিয়ে দেখে বাড়ির মধ্যে তেমন কোনো মানুষ দেখা যায় না। সাহাবায়ে কেরাম সালাম দিয়া
গোড়ের পাশে দাঁড়াইয়া ডাকলেন, কে আচরে বাড়িতে? এমনি করিয়া একটা বৃদ্ধা মহিলা ভিতর থেকে জবাব দিল, বাড়িতে তেমন কেউ নাই, আমি একজন বৃদ্ধা মহিলা এই বাড়িতে আছি, তোমরা কি বলবা বলো। এমনি করিয়া সাহাবারা ডেকে ডেকে বলে, ওরে বৃদ্ধা মা, আমার নবী আপনাকে বলেছেন নবীর দরবারে যাওয়ার জন্যে। এমনি করিয়া ওই বৃদ্ধা মহিলাটারে লইয়া নবীর দরবারে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর নবী আমার ওই মহিলাটাকে বললেন, মাগো দুনিয়াতে আপনার কে কে আছে? মহিলাটা বলে, দুনিয়াতে আমার তেমন কেউ নাই নবী গো, আমার একটা ছেলে ছিল, ছেলেটা যুবক অবস্থায় কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। খুব খেয়াল দিয়ে কথাগুলো শোনেন। নবী আমার সাথে সাথে বললেন, মা, আপনার যেই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই ছেলেটারে আপনি মাফ করেন, ক্ষমা করেন। মহিলাটা বলে, না গো নবী না, আপনি আমার কাছে যা চাইবেন আমি মাতা দিয়া দিব, জীবনটা চাইলে দিয়া দিব, কিন্তু আমার এই সন্তানটারে ক্ষমা আমি করতে পারবো না। নাউজুবিল্লাহ। কেমন কষ্ট দিছে, কেমন কষ্ট দিছে। এই মহিলারে নবীজি বললেন, আপনার ছেলেরে মাফ করেন। মহিলা কই, মাফ করতাম পারতাম না, আমার জীবন নিয়ে যান, এরপরে এই সন্তানটার কথা আমারে বললেন না। কোন নাউজুবিল্লাহ। এর ভিতরে কারণ আসেনি, কথা কয় না, কারণ আছে না? মনোযোগ দিয়ে শুনবেন। যারা আব্বা আম্মা নাই চোখের পানি ফালাবেন, যারা আব্বা আম্মা আছে নিয়ত করবেন কষ্ট দিতাম না, আর যারা কষ্ট দিয়েছেন তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। এমনি করিয়া নবী আমার বলে, মা গো মা, আপনি আপনার ছেলেটারে কেন গো মাফ করবেন না, কেন গো ক্ষমা করবেন না? এমনি করিয়া মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী আমার পুরনো কথাগুলো আমি আর মনে করতে চাই না, আমি চাই পুরনো কথাগুলা বইলা বইলা থাকার জন্যে আপনি আর স্মরণ করাইয়া দিয়েন না। এমনি করিয়া নবী বলে, মা গো মা, আপনার সন্তানটার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আপনি কি জানেন? মহিলা বলে, আমি জানতে চাই না, আমার জানার দরকার নাই। ও মাগো, আপনি ক্ষমা না করলে তার জাহান্নামের আগুন বন্ধ হবে না। এমনি করিয়া মহিলাটা বলে, নবী গো, আমি তারে মাফ করব না, ক্ষমা করব না। এমনি করিয়া নবী আমার বলেন, মাগো মা, আপনি কেন গো তারে মাফ করবেন না, কেন ক্ষমা করবেন না? দেখবেন আমাদের এলাকাতে, আমাদের দেশে এমন কিছু সন্তান আছে রে ভাই, মা আর বাবার সাথে এমন কিছু খারাপ আচরণ করে ফেলে। আমি আমার নিজের চোখে দেখেছি, আমার এলাকার ঘটনা। আমার এলাকার মুরব্বীরা আমার এক বাইরে লইয়া আমার কাছে গেল ক্ষমা নেওয়ার জন্যে। সন্তানটারে লইয়া সামনে দরজা দিয়া মুরব্বীরা ঢুকল। ওই জন্মধারিণী মা সন্তানটার চেহারা দেখা ঘর থেকে পিছনের দরজা দিয়া বাহির হয়ে যায়। এমন কিছু সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট দুনিয়াতে আছে কিনা? না, আছে, দুনিয়াতে আছে। এমন কিছু জালিম সন্তান আছে দুনিয়াতে, যেই সন্তানের চেহারা মা আর বাপ দেখতে চায় না, অথচ যেই মা আর বাপ সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবনের সকল সুখ বিসর্জন দিয়া কষ্ট কইরা আপনারে আমার লালন পালন করে, সেই মা বাপ আপনার আমার খারাপ আচরণের কারণে আপনার আমার চেহারা পর্যন্ত দেখতে চায় না। এমন কিছু জালিম সন্তান আছে, আছে কিনা? নেই? আপনাদের গ্রামে না থাকতে পারে, পৃথিবীতে অভাব নাই ঘটনা। আমার সন্তানদেরকে আমরা কত কষ্ট করে লালন পালন করতেছি, আর আমরা বড় হইয়া মা আর বাবারে বৃদ্ধাশ্রমে দিয়া মাসে 5,000 টাকা দিয়া ডাইল আর ভাত খাওয়াইতাছি। এমন আছে কিনা? নেই? এমনি করিয়া মহিলাটা কান্দে আর বলে, নবী আমার, খুব খেয়ালের সাথে দিল দিয়া কথাগুলা শুনবেন। মা বাপ না থাকলে চোখের পানি ফালাইয়া কাঁদবেন, থাকলেও কাঁদবেন। এই
মহিলা চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, নবী আমার সন্তান যখন ছোট, আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার সন্তানটারে আমি জন্মদারিণী মা লালন পালন করতে যাইয়া অনেক কষ্ট করছি, মানুষের বাড়িতে দাসী বান্দির কাজ করছি, একটা মাত্র আশায় আমার সন্তানটা বড় হলে আমার দুঃখ কষ্ট থাকবে না, আমার জীবনে কোনো কষ্ট থাকবে না। ও নবী আমার, কিন্তু আমার দুঃখ কষ্ট কমবে দূরের কথা, আমার সন্তানটা বড় হওয়ার পর আমি জন্মদারিণী মার দুঃখ কষ্ট আরো বাইরা গেছে। দেখবেন দুনিয়াতে এমন সন্তান আছে বাবার কথা শুনে না। বাবা যদি বলে সন্তান রে তুই ডান দিকে যা, সন্তান বাম দিকে যায়। বাবা যদি বলে সন্তান রে বাম দিকে যা, সন্তান ডান দিকে যায়। এমন ছেলে আর মেয়ে আছে মা বাবার কথাগুলা শুনে না। সাবধান রে ভাই যুবক, মা বাবা যা বলবি তা করবি, যদি আমার আল্লাহর বিরুদ্ধে না হয়। আল্লাহর হুকুমের পরে মা বাবার কথাগুলা শুনতে হবে। এরে আমার ভাই, মহিলাটা বলে, নবী আমার, অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিতেছি। মহিলাটা বলে, নবী গো, আমার সন্তানটা আমার কথা শুনে না। সন্তান গাঞ্জা খাই, সিদ্ধি খাই, সন্তান নেশা কইরা কইরা বাড়িতে ফিরে। এমন কিছু ছেলে মেয়ে আছে বর্তমান জমানায় নেশা কইরা বাবার সাথে খারাপ আচরণ করে, টাকার জন্য, আছে কিনা নেই? মায়ের সাথে খারাপ আচরণ করে। মহিলাটা বলে, নবী আমার সন্তানটা নেশা কইরা কইরা বাড়ি ফিরে, আমি মায়ের সাথে খারাপ আচরণ করে, আমার দেখাশোনা করে না, আমি বিদ্যা হয়ে গেলাম, আমার সাথে খারাপ আচরণ শুরু করলো। অথচ আমার আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা আর বাপটা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। আমার সন্তানটা আমারে দুঃখ দিয়ে কথা বলে, মাঝে মধ্যে আমার সন্তান আমার সাথে তর্কে জড়ায় পড়ে। তর্কে দুনিয়াতে এমন সন্তান আছে বাবার সাথে পাল্টা জবাব দেয়, বাবার সাথে খারাপ আচরণ করতে যাইয়া বাবা যদি এক কথা বলে, এমন সন্তান আছে বাবার সাথে 3 কথা বলে ফেলে। ওই সময় বাবার মাটা সন্তানের প্রতি কষ্ট পাওয়া যায়, ঠিক না? মহিলাটা বলে, নবী আমার সন্তানটা আমার সাথে তর্কে জড়াইয়া পড়ল। তর্কে জড়াইয়া হঠাৎ কইরা ঘরের ভিতর থেকে একটা লাঠি নিয়া আমি মার মাথার মধ্যে একটা বাড়ি মারছে গো নবী। আমি মা সাথে সাথে জমিনের মধ্যে পইরা যায়। আমারে ধরার মতো কেউ ছিল না। আমার মাথাটা পাইটা 2 খণ্ডিত হয়ে যাও। আমার মাথা থেকে কলকলায়া রক্ত বাহির হইতে শুরু করে। এমন সময় আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ গো, তুমি তার বিচার করবা। আমি তার প্রতি নারাজ হয়ে গেলাম। মনে হয় আমার আল্লাহ আমার দোয়া কবুল কইরা তার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিছে। কন্যা নাউজুবিল্লাহ। এমনি করিয়া নবী আমার বুঝতে পারলেন সন্তানটা মার উপরে আঘাত করছে, বড় কষ্ট দিয়ে দিছে। আমাদের দেশে এমন আসেনি, সন্তান মারে মারে বাবারে মারে, আছে কিনা নাই? মারে কি মারে না? হয়তো আপনারা ভালো মানুষ, অনেক সন্তান আছে বিবির কুপরামর্শ সই না, সকালে ঘুম থেকে ওইটা মার সাথে বাবার সাথে ঝগড়া লাগায় দেয়। এমনকি মার উপরে বাবার উপরে আঘাত করে কোনো যাচাই বাছাই করে না, ঠিক কিনা? ওই মহিলাটা বলে, নবী গো, আমার ছেলেটা আমার মাথায় আঘাত করলে আমি জমিনে পড়ে যাই। ওই সময় আমার দুনিয়াতে ধরার মতো কেউ নাই, কারণ স্বামীটা অনেক আগে মারা গেছি। আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার
আমার বাবারা ভাইয়েরা বলল, দ্বিতীয় স্বামী গ্রহণ করতে করি নাই। কারণ আমি যখন আমার এই ছোট্ট সোনামণির দিকে তাকাইতাম, তার চেহারা দেখলে আমি মার সকল আরাম আয়েশ আমি মা বুইলা যাইতাম। কিন্তু আমার সন্তান বড় হইয়া এমন ভাবে আমারে আঘাত দিতে শুরু করছে। এমনি করিয়া নবী আমার আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ এই সন্তানটা মাটারে এমন কষ্ট দিয়েছে, তার মা তারে মাফ করবে না গো আল্লাহ। তুমি সন্তানের কবর আযাবটা মায়ের চোখের সামনে তুলে দাও, কোন আল্লাহু আকবার। এমনি করিয়া আমার আল্লাহ ওই সন্তানের কবর আযাবটা মায়ের চোখের সামনে তুলে ধরলেন। আহারে আমাদের কেমন বাবা, কেমন মা, যখন সন্তানের কবর আযাবটা এই জন্মদারিণী মা নিজের চোখে দেখতে পাইলেন, মহিলাটা সন্তানের কবর আযাবটা নবীর দোয়ার বরকতে আল্লাহ যখন তার চোখের সামনে তুলে দিলেন, মহিলার সাথে সাথে জমিনের মধ্যে লুটায়া পড়ছে কন্যা আল্লাহু আকবার। ওই মহিলার এবার জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞানটা ফিরে আসার পর আমার নবী মহিলাকে ডেকে ডেকে বলে, মা গো মা, আপনি কেন গো জমিনের মধ্যে পড়ে গেলেন? আপনি জমিনের মধ্যে কিসের জন্য পড়ে গেলেন? এমনি করিয়া জন্মদারিণী ওই যুবকটার মা চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদতে লাগলো আর বলতে লাগলো, নবী আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি মানুষের বাড়িতে দাসী বান্দির কাজ কইরা কইরা আমি তারে লালন পালন করছি। আমার কোনোদিন সুখের আশা আমি করি নাই। এই আমার কলিজার যুবকেরা, মা আর বাবা তোমারে আমারে লালন পালন করতে যাইয়া সুখের আশা করে নেই। ওই মহিলা কান্দে আর বলে, নবী আমার এই শীতের রাত ঠান্ডার মধ্যে আমার সন্তানটারে আমি ডান পাশে ঘুম পাড়াইতাম। ডান পাশে সন্তান প্রস্রাব কইরা দিলে আমি মা বাম পাশে নিয়ে যাইতাম। বাম পাশে প্রস্রাব করলে আমি মা তারে টান মাইরা বুকে নিয়ে আসতাম। কারণ আমার সন্তান ভিজা বিছানা, ঠান্ডা বিছানায় ঘুমাইলে সন্তানের ঠান্ডা লেগে যাবে। আমি এত যত্ন কইরা কইরা আমি তারে লালন পালন করলাম। আমি কোনদিন তারে কোনো কিছুর অভাব দেই নাই গো নবী। কারণ আমার সন্তান ছোট, আমার সন্তান দুর্বল। ছোট সময় আমার সন্তানটারে আমি যদি দেখাশোনা না করতাম, তারে সুন্দর করে না রাখতাম, না খাওয়াইতাম, না পড়াইতাম, সন্তান বেড়ে উঠতে পারতো না। আমার সন্তানগুলা, আপনার সন্তানগুলা ছোট, তাদেরকে যদি আমরা ডাস্টবিনে ফেলা দেই, তাদের দেখাশোনা না করি, তারা কেমনে বেড়ে উঠবে? বেড়ে ওঠা সম্ভব না। কারণ তারা দুর্বল, নিজে চলতে পারে না, নিজে কাজকর্ম করতে পারে না। এই জন্যে আমার আল্লাহ বলেন, মা আর বাপটা যখন বুড়া হয়ে যাও, তারা যখন বুড়ি হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায় রে ভাই। বসলে উঠতে পারে না, উঠলে মা বসতে পারে না। মহিলাটা বলে, নবী গো, এত যত্ন কইরা সন্তানটারে লালন পালন করছি, আজকে আমি মাটারে সামান্য কষ্ট, ও ভাই খানা পিনা দেয় না, খারাপ আচরণ কইরা মারে মাথার মধ্যে বাড়ি দিয়া মাথা ফাটাইয়া দিছে। কেমন জন্মধারিণী মা! নবীকে বলে, নবী গো, আমার সন্তানটা আমারে সামান্য কষ্ট দিছে। আমার সন্তান আমারে সামান্য কষ্ট দিছে গো নবী। সামান্য কষ্ট দিয়া আমি মাটারে কষ্ট দিয়ে ফেলেছি। আমি রাগান্বিত হইয়া আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। এত যত্ন কইরা তারে আমি লালন পালন করছি, আজকে আমি মার জন্যে কবরে আগুন জ্বলে
আমার সন্তান ওই জাহান্নামের আগুনে তো কঠিন, আমার সন্তান কেমনে সহ্য করবে গো নবী? না না না, আমার সন্তান এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্যে আমি একটা চিৎকার মাইরা জমিনে পইরা গেলাম। নবী গো আপনি আল্লাহর কাছে বলে আমি জন্মদারিণী মা আমার সন্তানটারে মাফ করলাম, আমার আল্লাহ যেন আমার সন্তানটারে মাফের ঘোষণা কইরা দে। কেমন মা সন্তান খানা দিল না, খারাপ আচরণ করলো, মারধর করলো, এরপরেও সন্তানের বিপদে মা স্ত্রী থাকতে পারে না, আল্লাহর কাছে দোয়া কইরা মাপ নিয়ে গেছি। এমন সন্তান আছে নিজের বিবিটারে লইয়া আরামের বিছানায় শীতের রাত দিন কাটায়। অনেকের মাটা ঠান্ডা করে শীতে, ভালো কোনো কম্বল নেই, ভালো কোনো বিছানা নাই, আমরা খবর নিতে পারি না। বাবাটা অসুস্থ হইয়া বিছানায় পইরা দেখে, তুমি আমি খবর নেই না, অথচ তোমার আমার বাবা রাত্র নাই দিন নাই, তুমি আমি অসুস্থ হয়ে গেলে টাকার দিকে তাকাইতো না, ডাক্তার দেখাইতো, তোমার মুখে খানার রুচি না থাকলে ভিটামিন খাওয়াইতো। এই জন্যে আমার আল্লাহ বলে মা বাপটারে বেশি দিবি, কম দিস না। রে আমার যুবক ভাই, পৃথিবীতে যত আপনজন দেখো, মা আর বাবার চেয়ে আপন কাউরে পাইবা না। আমি আগে বুঝি না, সন্তানের বাবা হওয়ার পরে বুঝলাম পৃথিবীতে যত কষ্ট আছে রে ভাই, সন্তান লালন পালন করা থেকে অন্য কষ্ট বেশি না, বেশি না। সন্তান লালন পালন করা কত কষ্ট, যাদের ছেলে মেয়ে আছে তারা বুঝবে না, আর কেউ বুঝবে না। এই জন্যে তোমার আমার বাবা যখন বুড়া হয়ে যাবে, আমরা আব্বা বুড়া হইলে আর আইটা বাজারে যাইতে পারে না, বাবা মানুষের বাড়িতে কাজ করতে পারে না, তুমি তাদের সাথে চক্রাঙ্গাইয়া কথা বলবা না, রাগান্বিত হইয়া কথা বলবা না, তাদেরকে কষ্ট দিবা না, 3 বেলা খানা দিবা, মাঝে মধ্যে বাজার থেকে একটা আপেল 100 গ্রাম আঙ্গুর কিনা লুকাইয়া লুকাইয়া বাপটারে দিবা। তোমার কি মনে নেই তোমার বাবা বাজার থেকে ফিরার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসত? এমন সন্তান আছে রমজান মাসে ভালো ভালো ইফতারি কইরা কইরা বিবি নিয়া খায়, মাটারে দেয় না, বাবাটারে দেয় না। বাবাটা ভালো ইফতারি করতে পারে না, মাটা ভালো ইফতারি করতে পারে না। এমন সন্তান আছে বাবাটারে এই শীতের দিনে ভালো কোনো শীতের কাপড় কেনা দেয় না। এমন কিছু জালিম আছে মাটারে শীতের কাপড় কেনা দেয় না। অথচ তোমার আমার মা বাবা তোমারে আমারে নতুন নতুন জামা শীতের কাপড় পরাইছে। আমি আমার নিজের চোখে দেখছি। আমরা 4টা ভাই 3টা বোন, 4টা ভাই আলেম হইছি, 3টা বোন আলেমা আল্লাহ করে দিছে। আমার বাবারে দেখছি নিজের চোখে পুরাতন জামাগুলা আমার বাবা ও ভাই দুপার দোকানে দিয়া তিলাগুলা উঠাইয়া স্ত্রী কইরা আমার বাবা সিরা জুতা পইরা পুরাতন লঙ্গিটা আর পাঞ্জাবিটা লাগাইয়া ঈদগাহে গেছে ঈদের নামাজ পড়ার জন্যে। আর আমরা রে নতুন নতুন জামা, বাবার পকেটে টাকা নাই। দোকানদার রে আমার সামনে বলছে, আমার সামনে ইতিহাস সাক্ষী, আমি সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী রে ভাই। আমরার বাবা গিয়ে বলছে, ও দোকানদার ভাই
আমি কাজের টাকা পাই নাই, ঈদের পরে টাকা পাবো, তোর হাতে ধরি পায়ে ধরি। আমার সন্তানগুলা ঈদে কাপড় কিনতে পারবে না, দেশ না রে ভাই, দেশ না, নতুন জামাটা দে, ঈদের পরে তোরে টাকা দিয়ে দিব। দোকানদার দেয় না, বাবাটা দৌড়াইয়া বন্ধুর কাছে যায়, গিয়ে বলে, বন্ধুরে, ও আমার প্রাণের দুস্থ, দুস্থরে, আমার সন্তানগুলা পুরাতন কাপড় পইরা ঈদের মাঠে যাবে, আমি বাবা হইয়া কেমনে সহ্য করব রে দোস্ত? 5,000 টাকা ধার দেশ না রে, আমার সন্তানগুলা ঈদে নতুন জামা পরবে। এমন ভাবে তোমার বাবাও করছে রে ভাই, তোমার বাবাও পুরাতন জামা পয়রা পয়রা ঈদগাহে গেছে, তোমার মা ঈদের দিনে পুরাতন জামা পয়রা গনের কিনারাই বৈশা রয়েছে। এরে আমার বাবা, এরে আমার ভাই, একদিন ঈদের সময় আমাদের ঘরে টাকা নাই, আমার বাবাটা আমার বাবার মহাজনের কাছে গিয়া, আমার মনে আছে 100 টাকা নিয়া চিনি সেমাই কিনা আমাদেরকে খাওয়াইছে। ঈদের আগের দিন রাতে আমার মাটাও বৈশা বৈশা কান্দে, আমার বাবাটাও কান্দে। অনেকের মা বাবার কাছে টাকা নাই, পয়সা নাই, স্বামী আর স্ত্রী বৈশা বৈশা বলে, আমার নতুন জামা নতুন কাপড় লাগবে না, আমার ছেলে মেয়ে যেন কষ্ট না করে, দুঃখ না পায়। মা আর বাবা এমন ভাবে কষ্ট কইরা কইরা তোমারে আমারে লালন পালন করছে। আজকে তুমি মা বাপটা বুড়া হয়ে গেছে, তুমি তাদেরকে দুঃখ দাও, চক্রাঙ্গাইয়া কথা বলো। আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীতে যত আপনজন দেখো, মা আর বাবার চেয়ে আপন আর কেউ নাই। সন্তান লুলা হয়ে গেলে মা ফালাইয়া যায় না, সন্তান কানা হয়ে গেলে বাবা ফালাইয়া যায় না, সন্তান প্রতিবন্ধী হয়ে গেলে মা বাবা ফালাইয়া যায় না। কিন্তু আমরা আদরের বিবি পাইয়া মা আর বাবারে কষ্ট দে, খানা পিনা দেয় না। একটা বাবার 4টা সন্তান, বড়টার কাছে গেলে বলে মেজুটার কাছে যাও, মেজুটার কাছে গেলে বলে সেজুটার কাছে যাও, সেজুটার কাছে গেলে বলে ছোটটার কাছে যাও। কিন্তু আমাদের মা আর বাবা আমাদের সবাইরে বড় করছে, বাইরে কারো দুয়ারে আপনারে আমারে পাঠাইছে না। তোমাদের 2টা পায়ে ধরে বলি, কোনোদিন মা আর বাপটা যেন তোমার আমার জন্যে একটা ফোঁটা চোখের পানি না ছাড়ে, এমন সন্তান আছে মা বাবাটারে খানা পিনা দেয় না, তাদের দায়িত্ব নেয় না। সন্তান স্ত্রী সন্তান লইয়া, শ্বশুর শাশুড়ি লইয়া আরামে দিন কাটায়, মা আর বাবাটা এই শীতে বাঙ্গা ঘরে করে ঘরে দিন কাটায়, আর চোখের পানি ফেলায় বিনাইয়া বিনাইয়া কান্দে। আমি জানি না কার মাটা নাই, আমি জানি না কার বাবাটা নাই। আল্লাহর কাছে আজকে দোয়া করব, আল্লাহ যেন মা বাপটারে মাফ করা দেয়। আর আমরা তওবা করব, যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিব না, আল্লাহ যেন এই কাজ আমাদের দ্বারা না করায়। কারণ ইতিহাস এমন আছে, স্বামী অসুস্থ হয়ে গেলে বিবি পালাইয়া বাইগা যাও, প্রবাসীর বউরা প্রবাসীরে পালাইয়া বাইগা যাও, কিন্তু মা আর বাবা সন্তান পালাইয়া বাইগা যায় না। মায়ের মতল দরদিকে এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতল দরদিকে এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরই পায়ের চলে তোমার আমার জান্নাতের ঠিকানা। কথা ঠিক কিনা? এই জন্যে
আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, নবী আমার বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা, মা আর বাবার পায়ের তলে তোমার আমার জান্নাত তুমি হাসিল করবা। নবী আমার বলেন, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। এই জন্য ভাই শেষ কথাটা বলে দিয়ে যায়, কোন মা আর বাপ যখন সন্তানের জন্য বদদুয়া করে আমার আল্লাহ কবুল করে, আবার নেক দোয়াটা করলেও আমার আল্লাহ কবুল করে। কথা ঠিক কিনা? ও ভাই আগে বুঝতাম না, এখন বুঝি। আরে সন্তানগুলা যখন আব্বা কয়া ডাক দেয়, পৃথিবীর সকল দুঃখ কষ্ট আমাদের মন থেকে শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? কেমনে রে পারো জন্মদাতা বাপটারে তুমি কষ্ট দিতা, মাটারে কষ্ট দিতা। দেখো না করোনার সময় কত বিবি সাবি বানায়া চইলা গেছে। এই জন্যে বসে বসে মা আর বাবা যাদের নাই দোয়া করবো, দুইটা হাত ওটা দেখি না কার আব্বাটা নাই আম্মাটা নাই। জীবনের অজান্তে মা বাপটারে একটু হাতটা উঠান দেখি কার বাপটা নাই মাটা নাই। আহারে অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, হাতটা উঠান আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ আপনি আমাদের মা বাবারে মাফ করে দেন, কোন আমিন। আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর। ভাই এখন দোয়া করে দিব, কেউ উঠা বসা করেন না। মা বাপ যদি একবার চইলা যা আর ফিরে আসবে না। তুমি হাজার লক্ষ কোটি টাকা দিতে পারবা, কিন্তু মা আর বাপটারে তুমি পাইবা না। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, বাপটা অসুস্থ হইলে ডাক্তার দেখাইয়া মাঝে মধ্যে ভিটামিন আইনা খাওয়াইবি। এই শীতের রাতে বাপটারে নতুন জামপাট নতুন সোয়েটার কিনা দিবি, মাঝে মধ্যে নতুন লুঙ্গি নতুন পাঞ্জাবি কিনা দিবি। ও ভাই, আমাদের ছোট্টু ভাইগুলা অসুস্থ হইলে বাবারে দেখতাম, ভাইগুলার পাশে বৈশা বৈশা এমন ভাবে পানি দিয়া জ্বর উঠলে পুট্টি দিত, মারে দিত, মা দিত, বাবা দিত রে। ও তুমি কেমনে পারো, কেমনে পারো? ও ভাই কেমনে পারো? আমি প্রায় সময় বিবির দেখি সন্তান লইয়া রুমের এই পাশ থেকে এই পাশে যায়, এই পাশ থেকে এই পাশে যায়। তুমি তোমার বাবাটারে জ্বালাইছো, বাপটারে জ্বালাইছো, মা বাপটা বুড়া হওয়ার পরেও তুমি জ্বালাও, আমি জ্বালা। ও আমার বাবা ভাই, ওরে ভাই, দুনিয়া তুমি থাকবা না, আমি থাকবো না। কবর যদি তোমার জন্যে আমার জন্যে মা বাবারে কষ্ট দেওয়ার পুরি জাহান্নামের গর্ত হয়ে যা, কেমনে সহ্য করব? ও ভাই, রাতের বেলা মা বাপ ঘুমায় না। ও ভাই রে ভাই, আমার আব্বা আম্মা ঘুমায় না, সারা রাত কল করে করে খবর নাই, ঘুমায় না, ঘুমায় না। দূরের বিবিটা ঘুমায়া যা, রাত্রে গভীর হয়ে গেলে একটা বারো ফোন দিয়া খবর নেই না। ভাইটাও নেই না, বোনটাও নেয় না, কিন্তু বাপটার মাটা ঘুমাই না। আল্লাহ আল্লাহ,
ঘুমায় না। তুমি বিপদে পড়লে তোমার মা ঘুমাবে না, বাবা ঘুমাবে না। কেমনে পারো? কেমনে মার উপরে হাত তুলো? কেমনে তাদেরকে পালাইয়া ভালো মন্দ খাবার খাও? আব্বা আম্মা, ও ভাই পড়েন সবাই, আব্বা আম্মা জইছে খবরে মাফ করে দাও ইমাপিলের খাতিরে। কোন যুবক ভাই আসাও, মা আছে অথবা বাবা আছে, হাতটা ওটায় ওয়াদা করবা জীবনে কষ্ট দিবা না। এমন কোন যুবক আছেনি কষ্ট কইরা দাঁড়াইয়া আল্লাহর কুদরতিকে ভরা সাক্ষী, একটু কষ্ট কইরা দাঁড়াইয়া ওয়াদাবদ্ধ হয়ে যাও, জীবন যাবে সব যাবে। যুবক ভাইরা দাঁড়াইয়া নিয়তটা বানাও। ও ভাই, নিয়ত করার মালিক আমরা, কবুল করার মালিক আল্লাহ, মুরব্বিরা নয়। যাদের মা বাবা আছে তোমরা দাঁড়াইয়া একটু আদা করো, আল্লাহর কাছে বলো, এ ভাই দাঁড়াও না, ভাই দাঁড়াও না, লজ্জা নাই শরম নাই, একটু কষ্ট করে দাঁড়াও না, আল্লাহর কুদরতি ক্যামেরা সাক্ষী, একটু দাঁড়াও না, আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আমার আল্লাহ ডাক দাও, ডাক দাও, আমার আল্লাহ ডাক দাও, আল্লাহ আল্লাহ কয় ডাক দাও, চিল্লায় দেখো আল্লাহ, আরো জোরে দেখো আল্লাহ, চিল্লায় দেখো আল্লাহ। আমরার মা বাবারা নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা নাই তাদের কবরের জান্নাতের বাগান বানায় দাও কোন আল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলো আমিন। ও ভাই মহাব্বতের সাথে বলো আমিন। আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায়া দেখাও তোমার মায়ার বান্দারা মা বাবার জন্য তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। যাদের মা বাবা নাই মাফ করা দাও আল্লাহ, যাদের মা বাবা আছে হায়াতে বরকত দান করিয়া দাও কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন কোন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই মহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। বাবারে বাইরে জীবনে যত বসেন কষ্ট করে বসেন, আপনারা যায়েন গানা ফাঁকি দেওয়া যায়েন গানা, এ ভাই এখন তওবা করবো, দোয়া করবো, শয়তানের বন্ধ হয়েও না, বসেন বসেন, ফাঁকি দেওয়া যাওগা কে নেই, হ্যাঁ ফাঁকি দেওয়া যাওগা কে নেই, গেলে কইবনি শয়তান আমাদের দুশ্মন। এই জায়গাতে একটা মানুষ যদি একটা ফোঁটা চোখের পানি ছাড়ে তার বদলতে আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দেন কন্যা আমিন। আরো জোরে বলেন না আমিন। ভাই এই পৃথিবীতে যত আপনজন আমরা দেখি, আমাদের আপনজন কেউ নাই, একমাত্র আপনজন মা আর বাবা। এই জন্যে আজকে যেই কথাটা কোন বললাম, সময় সময় অনেক সময় হয়ে গেছে, আপনাদেরকে বুঝাইতে চাইছি। পৃথিবীতে আমরা অনেকেই বিবির কথা শুনি, অনেকেই সংসারের ঝামেলায় পড়ে মা বাপটারে কষ্ট দেয়। আল্লাহর কসম, মা বাবারে কষ্ট দিয়া শান্তি পাইবা না। দেখো না যুবকটা নবীর কথা, যুবকটা মা বাপটারে কষ্ট দিয়া, মাটারে কষ্ট দিয়া কবরে জাহান্নামের আগুন জ্বললো। এই জন্যে পৃথিবীতে সবচেয়ে থেকে বেশি নির্যাতিত, সবচেয়ে থেকে বেশি অবহেলিত, সবচেয়ে থেকে বেশি কষ্টদায়ক জীবনযাপন করছে বর্তমান দেশের মা আর বাবা। অনেক মুরব্বীরা প্রায় জায়গাতে গেলে রুমে বসে বসে কান্না করে আর বলে, হুজুর সন্তানগুলো আমাদের কথা শুনে না, আমার খেদমত করে না, আমাদের দেখাশোনাও করে না। এমন কিছু জালিম সন্তান এই পৃথিবীতে আছে কিনা নাই? আরো জোরে কন্যা আছে কিনা নাই? এমন সন্তান আছে শ্বশুর শাশুড়ি বাড়া টারা আত্মীয় স্বজন দাওয়াত করাই না, দিশি মুরগা গরুর গোশত দিয়া খাওয়ায়, কিন্তু মা আর বাপটারে খাওয়াই না। এমন সন্তান আর আমাদের দুনিয়াতে আছে কিনা নাই? এই জন্যে পৃথিবীতে আমরা গোলামি করব আল্লাহর, খেদমত করব মা বাবার। মা আর বাবার খেদমত করলে লাভ আছে। কি লাভ? আল্লাহ তাআলা বিপদ আপদ সকল মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় রাখবে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। এই কথাটা অন্য কোনো সময় বলবো ইনশাআল্লাহ সুযোগে আসলে, কারণ আপনাদেরকে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, এই কথাটা বোঝানোর জন্য ওকে এটা বললাম। সামনের সময় পাইলে বাকিটুকুন বলবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুনি রাখলাম। ও আমার বাবা ভাই, ও মুরব্বী বাবারা, এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে মা আর বাবার খেদমত করতে হবে, এটা ফরজ। তাদের দেখাশোনা করতে হবে, ডাক্তার দেখানো প্রয়োজন হইলে ডাক্তার দেখানো হবে, যেইটা আমাদের করা দরকার সেইটা আমাদেরকে করতে হবে, কিন্তু আমরা করি না।
আমরা করি না, শয়তানের দোহাই পড়ি, মানুষের প্রলোভনে পড়ি। ও যুবক ভাই, এই প্রলোভনে পড়া যাবে না। তুমি যদি তোমার যদি রোগাক্রান্ত বড় রোগ হয়ে যা, বিবিও যাইব গা, মা বাপ যাইতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাই রে মা আর বাবার খেদমত করার তৌফিক দেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এখন যে বিষয়টা বলতেছিলাম, এই পৃথিবীতে আপনিও থাকবেন না, আমিও থাকব না। দেখেন না, আমাদের তিনবার সাবেক প্রধানমন্ত্রী আজকে সকাল 6টার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কি ঠিক কিনা? আপোষের নেত্রী। তবে একটা বিষয়, নেতা কে ভালো কে খারাপ আমি বলবো না। আমাদের এই বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করেন নাই, আলেমদের উপরে জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই। এই খালেদা আজকে দুনিয়া থেকে, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাদের এই দেশের সকল জনতা, ছোট থেকে বড় সবাই কান্না শুরু করে দিছে। আমাদের দেশে কান্নার রোল পড়ে গেছে, সবাই শোক পালন করতেছে। আল্লাহ অনেককে ইজ্জত দেয়, অনেকের ইজ্জত কায়রা নেয়। আল্লাহ অনেকের সামনে থেকে খানার ফিলিট নিয়ে তার দেশ থেকে দেশান্তর করা যায়, আর অনেকদেরকে আল্লাহ এই দুনিয়াতে ইজ্জত আর সম্মান দিয়া দুনিয়ার মানুষ তার জন্য কান্নাকাটি করে, এমন ইজ্জত আর সম্মান করিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এমন আপোষহীন নেত্রী কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওনার জন্য আমরা শোকাহত, আমরা মর্মাহত। আল্লাহ তাআলা যেন এই নেত্রীকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আর আমাদের এই দেশে যেই কোনো রাজনৈতিক সংগঠন আসুক না কেন, আমরা চাই যাদেরকে এই দেশে দিলে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে, আমাদের এই দেশে উপকার হবে, জনগণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, আল্লাহ যেন তাদেরকেই বিজয়ী করে দেন। আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ভালো একজন নেতা আমাদেরকে এই দুনিয়ার জমিনে দান করে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কি ঠিক কিনা? এই জন্যে এই বেগম খালেদা জিয়া যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আহারে বাইরে কষ্ট লাগে। জীবনে অনেক নেত্রী আমরা দেখছি, অনেক নেতা দেখছি, কিন্তু ওনার মতো দেখি নাই, ওনার মতো দেখি নাই। উনি দেশ ছেড়ে যায় নাই, কারা নির্যাতিত। উনি 2.5 বছর জেলে থাকছে, 2.5 বছর নির্যাতন বুক করছে। ওলামায়ে কেরাম বহু বছর নির্যাতন বুক করছে। ও ভাই, এই জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আমিও দোয়া করি, দেশবাসীর কাছে সবার কাছে আমরা দোয়া চাবো, আল্লাহ যেন ওনারে মাফ কইরা দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? ভুল প্রান্তি মানুষের হতেই পারে, ভুল প্রান্তি মানুষের হতেই পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরাও ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্যে আমরাও ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্য আমরা উনার ভুলের জন্য আমরা ক্ষমা চাবো। কথা ঠিক কি ঠিক না? আমরা ক্ষমা চাবো। কথা ঠিক কি ঠিক না? আমি খালেদা জিয়ার পক্ষ নিয়েও কথা বলি না, কারো বিরুদ্ধে নিয়েও কথা বলি না, কারণ এই দেশ আমাদের সোনার দেশ। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা স্বাধীনতা পাই নাই, পাইছি স্বাধীনতা পাই নাই। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে স্বাধীনতা দান করে, এরকম একজন ভালো মানুষ আমাদের প্রয়োজন। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আর তোমরা যারা সামনে আসবা, তোমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকে তোমরা সবক গ্রহণ করো। উনি একটা ভাষণের মধ্যে বলেছিলেন, আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না, এই দেশ আমার মাটি, এই দেশ আমার জান, এই দেশ আমার প্রাণ, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। আমার যদি মরণ হয় এই দেশে আমার মরণ হবে। আল্লাহ উনার দোয়া কবুল করেছেন, আল্লাহ উনার এই দেশেই মৃত্যুবরণ করেছেন, এই দেশে উনার মাটি হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইরে দিনের সহিবুজ দান করে। সবাই বলেন আমিন। আর যেই সমস্ত ইসলাম বিদ্বেষীরা, তোমরা যারা ইসলাম বিদ্বেষীরা, ইসলামের বিপক্ষে তোমরা যারা কথা বলো, তোমাদেরকে বলতে চাই, ও ভাই, দুনিয়া আল্লাহর, কোরআন আল্লাহর, সবকিছু আল্লাহর। আল্লাহর দিন কায়েম করতে যাইয়া, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যাইয়া যেই কোনো মানুষের সাথে আমাদেরকে যদি লড়তে হয় আমরা লড়বো, তারপরেও এই দেশে ইসলাম আর দিন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওজোরে বলেন ঠিক কি ঠিক না? এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব, সবাই তার জন্য দোয়া করবেন। এলাকাতে যত মুর্দেগান যাদের আব্বা আম্মা নাই, সকলের আব্বা আম্মার জন্য দোয়া করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? রুমের মধ্যে বসছি, পরে এক ভাই একটা আবদার করছে, একটা গজল কইতাম, এখন তো সময় নাই, এখন একটা গজল কইতাম নি। এক ভাই আবদার করছে, একটা গজল কইন। এখন গজল যে কইতাম, লোক তো আবদার করছে, ঠিক হয়। আমরা এলা এমদা গজল গাইলে টেকা দেয় না, কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে, নারায়ণগঞ্জে, ময়মনসিংহ না কি কইয়াতে, টাঙ্গাইলে, উত্তরবঙ্গে গেলে গজল টজল গাইলে কিছু পরিষ্কার বোনাস টোনাস দেয়, চা পান খাইবে লাগিয়া। আপনারা দিবেন তো ইনশাল্লাহ?
যে ভাই কইছুন ভাই কই আপনিও দিয়া যান, আপনার হক আপনি আগে দিবেন। এই জন্য গজল একটা হইতো নি না, যুবকরা কইছে, মুরব্বীরা কইছে না, মদিনায় যাইতে কার কার মন চায় না? আপনারা চায় না? হাত পা বললে বইছেন যে যা করছে আল্লাহ। মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন। হ্যাঁ, এই জন্য আমাদের মদিনায় যাইতে মন চাইতো, চাই কি না? আল্লাহ কবুল করেন, কোন আমিন। হুজুর চলে আসছেন, গজলটা বলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমরা সবাই রাজি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ হাদিয়া রেডি করুন ইনশাল্লাহ। গজল হইতে কইতো না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাই কয় আমার করি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পারি দেব নাই কয় আমার করি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত। ইনশাআল্লাহ এই তো ভাই, মাশাআল্লাহ দাড়িটা রাখবেন, কাটতেন না ইনশাআল্লাহ, পারবেন তো? কোন আল্লাহ জীবনে দাড়ি কাটতাম না, নিয়ত করছি তুমি কবুল করো, এরপর যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দিও, আমিন। এই তো ঠিক আছে, এদিক তো আল্লাহর কাছে পাও না আমরা। আব্বা কইন আপনি আমার বাপের মতন, কোন আর জীবনে দাড়ি কাটতাম না, বর কথা শুন না। এই তো মাশাআল্লাহ মারহাবা, আর কাটতাম না, আল্লাহ নিয়ত করছি তুমি কবুল করো, আমিন কন। এই তো মাশাআল্লাহ, এই আল্লাহ কবুল করলে, আল্লাহ যদি হেদায়েত দিয়ে কিছু করার আছে, কে কিছু করতে পারবো? আল্লাহ যদি আমরা মাফ করে দিই, কেউ দূরে রাখতে পারবো? শয়তানের গোষ্ঠীর কোনো ক্ষমতা আছে? নাই। কোন আল্লাহ নিয়ত করছি জীবনে আর দাড়ি কাটতাম না, নামাজ ছাড়তাম না, রোজা রাখমু, আব্বা মার খেদমত করমু, মার খেদমত করমু, আমার আব্বারা মাফ করে দেন, আমিন। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আর কোনো যুবক নাই দাড়ি রাখুন না? আর নাই কেউ দাড়ি নিয়তটা করেন না? কবুলের মালিক তো আল্লাহ। আরে আমরা তো শতান, আমরা এমন গুতা দিছে, এই গুতার কারণে আমরা শেষ।
জুলাস ভাই আইছে না? জুলাস ভাই কো? জুলাস ভাই এই তো মাশাআল্লাহ, আর কি বাইতেছে মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করেন। আইও, আর কোন যুবক ব্যস্ত ভাই রে? এটা আপনার আমার জন্য নাজাতের জুড়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোন যুবক ব্যস্ত হিম্মত করে বলি? আর কোন যুবক আসুন ইনশাআল্লাহ। হুজুর দাড়িটা রাখবো আর কাটতাম না দাড়ি। এই তো মাশাআল্লাহ, আপনি যান, আপনি যান, আপনি কামেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ দাড়িটা রাখবো আর কাটতাম না, আল্লাহ বলিলে মাফ করে দিও, কোন আমিন। আনলাম তো এমন তো লাখ পাইতাম না। আইন আপনি জান গা। এই তো মাশাআল্লাহ, স্যারের মধ্যে নূর আছে, দাড়ি থাকলে তো নূর বাইরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, দাড়িটা রাখবো আর কাটতাম না। শয়তানের দুকাত করে ভুল করলে মাফ করে দিয়েন। আপনার বউ আসেনি? বউরে কোন বাইক গেলে গোসা দিও না, ঠিক নেই? বউ ফার্ম দিলে উনুন যেত না, এমনি সুন্দর লাগবো, ঠিক নেই? সুন্দর লাগতো না? দাড়ি লাগে সুন্দর, সেরা মধ্যে নূরায় আপনার সেরাটা অন্যরা সেরা। হুজুর যে বুড়ো হয়েছে গা, বয়স মনে সাইডের কম হইতে না, ধরছেন সেরাটা কত সুন্দর ফক ফক করতেছে না? তো দাড়ির নূর বরকত, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর কেউ আসুননি দাড়িটা রাখবেন? আর কেউ নাই? এমন কোন যুবক নাই? আচ্ছা, এই বাতি যারা দাড়ি রাখতা না, নজরুল ভাই কই নেই নাকি? তা ইনশাল্লাহ যাই হোক, আমরা দাড়িটা রাখবো ইনশাল্লাহ, নিয়ত করছি। নজরুল ভাই ফলাই গেছে গা, দাড়ি রাখতো না নজরুল ভাই? নজরুল ভাই দাড়ি রাখতো না? কই নজরুল কোন লাইলা দাড়িটা রাখতো না নি? ইল্লা নাকি তা? ইল্লা তো দাড়ি আছে, কোন লাইলা? ওই নজরুল ভাই কিতাব আসো না, ইতানি মা রাখতো না নি? এই তো আরেকজন খারিছে, আরে থাকবি আইন, এত দাড়ি রাখবো খারিছে মাশাআল্লাহ। আইন আইন ভাই আইন, দাড়ি রাখতা না? যে কোনো কথা নিবা শোনা, ওতা নি মাত। ওই আরেকজন নারে থাকবি রে খারিছে রে গেলা। এই ও এলা কই যা জান কো? আপনি কি জান গা? এই তো ঠিক আছে মাশাআল্লাহ, মারহাবা। এই তো না, আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, পড়ব তো ইনশাআল্লাহ। এখন দোয়া হবে। না শেষ শেষ। মৌলানা আবুল কাশেম নুরী সাহেবের আব্বা অসুস্থ, হ্যাঁ সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, দুরূদ শরীফ পড়েন, দোয়া করে দিয়ে যাবেন গা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ان الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. আপনাদের আবুল কাশেম নুরী সাহেব হুজুর দোয়া চাইছেন, ওনার আব্বা আম্মার জন্য, ওনার আব্বা অসুস্থ, দোয়া করবেন। আপনাদের এই মাশাআল্লাহ দুজনের নাম দিয়ে আবুল কাশেম, ইমাম সাহেব আবুল কাশেম আর হুজুর আবুল কাশেম, মাশাআল্লাহ মারহাবা। এরপরে মাহফিল পরিচালনা, ওনার আম্মা অসুস্থ, দোয়া চাইছে। সবাই প্রত্যেকের আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أكرم الأكرمين. ও দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ তাআলা, আমরা তোমার কিছু গুনাহগার বান্দা গো আল্লাহ। আল্লাহ গভীর রাত এই কিশোরগঞ্জের মাটিতে আল্লাহ কুটিয়া দিতে, আল্লাহ দনকি পাড়াতে আমি অদম গুনাহগার তোমার মায়ের কিছু নেককার বান্দাদেরকে লইয়া, আল্লাহ নেককার বান্দিদেরকে লইয়া, আল্লাহ আমার ডানে বামে ওলামায়ে কেরামদেরকে লইয়া আপনার সেই দরবারে দুটি হাত উঠাইলাম। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদের সবার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছি, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করিয়া দেন। আল্লাহ আল্লাহ আবুল কাশেম নুরী সাহেবের আব্বা অসুস্থ, পূর্ণ শেফা দান করে দেন। আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছিল, ব্যথা পাইছে, আল্লাহ আপনি শেফা দান করেন। আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ তাআলা হাফেজ হাবিবুর রহমান ভাই, আল্লাহ দনকি পাড়া ওনার আম্মা অসুস্থ, আল্লাহ
আল্লাহ ওনার মারে পুরাপুরি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আরো অনেক অসুস্থ রোগী বেমারি আছে সবাই রে শেফা দান করেন। আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে আল্লাহ, যত মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে ঘুমায় গেছে আল্লাহ, প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবর রে আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক দয়াময় আল্লাহ, আল্লাহ গো, আমরা যারা হাত উঠাইলাম শয়তানের দুখাই পইরা, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসাই পইরা কত রকম গুনাহে লিপ্ত হইলাম আল্লাহ, সকল প্রকার গুনার জন্য অনুতপ্ত হইয়া গুনার গাঠুরি মাথায় লইয়া আল্লাহ আপনার কাছে হাত উঠাইলাম। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদের সবার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। ও দয়ার মালিক, কোন দিন জানি এই দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যাই আমরা তো জানি না। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগে কবরের সামান তৈরি করার তৌফিক দাও। ইয়া আল্লাহ মসজিদের ইমাম সাহেব আবুল কাশেম সাহেব সিকান্দারি সাহেব, আল্লাহ ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দেন। আল্লাহ উনি নতুন বিবাহ করেছে, দাম্পত্য জীবনে শান্তি দান করেন। আল্লাহ এই মসজিদের মহল্লার সবাইকে নিয়া সবার হক আদায় কইরা সুন্দর করে জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহ পর্দার আলের মা বোনেরা প্যান্ডেলের ভিতরে বাবারা ভাইরা আল্লাহ কোন আশা লইয়া সবাই হাত উঠাইছে আল্লাহ, আর কেউ না জানুক তুমি তো অন্তরের খবর জানাও। আল্লাহ প্রত্যেকের অন্তরের আশা মনের বাসনা পূরণ করো। ও দয়ার মালিক দয়াময় আল্লাহ, আল্লাহ গো মা বাবার খেদমত আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দাও। আল্লাহ যারা আব্বা নাই আম্মা নাই আল্লাহ নিজের অজান্তে ভুলে করবে কোনো সময় শয়তানের দোকায় পড়িয়া আমরা যদি মা আর বাপটারে কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহ তওবা করতেছি, মাফ চাই। আল্লাহ আমাদের মা বাবারে তুমি মাফ করো, আমাদেরকে ক্ষমা করিয়া দাও। ও আমার ভাই বাবারা ভাইরা কোন দিন জানি মরিয়া যায় আল্লাহ তাআলা তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়ারে আল্লাহ মাফ করিয়া দিন। আল্লাহ ওনার কবরে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সাথে সুন্দর আচরণ করছে আল্লাহ, ইসলাম বিদ্বেষী ছিল না আল্লাহ, বিপদে পইরা বলছে এই বাংলা আমার জমিন, বাংলাতে আমার মরণ হবি, আমি বাংলা চাইরা যাইব না, ইচ্ছা করলে বাংলা চাইরা যাইতে পারত আল্লাহ, কিন্তু যায় না। বলছে ও আমার দেশের মানুষেরা তোমরা আমার, আমি তোমাদের, আমি এই দেশ ছেড়ে যাব না, উন্নতি চিকিৎসার জন্য আল্লাহ যায় নাই। ও মালিক মৌলা মালিক গো, আজকেই তোমার এই মায়ার বান্দি দুনিয়ায় নাই, শত শত ওলামায়ে কেরামের জন্য কান্দে আল্লাহ, শত শত মানুষরা কান্দে আল্লাহ, ওনার গুনার দিকে না তাকাইয়া তোমার মায়ার বান্দা বান্দিগুলির কান্নার দিকে তাকাইয়া বেগম খালেদা জিয়ার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দাও। ও আল্লাহ তাআলা আমাদের এখন বাংলাদেশে কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থা আল্লাহ, যেই সরকার আসলে আমাদের বাংলার মানুষের ভালো হবে সেই সরকার তুমি আমাদেরকে বানায়া দাও আল্লাহ, সেই সরকার তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা ইসলাম বিদ্বেষী কোন সরকার আমাদের এই বাংলার জমিনে আর বানাইও না আল্লাহ, আলেম বিদ্বেষী সরকার আর বানাইও না আল্লাহ, মসজিদ বিদ্বেষী কোরআন বিদ্বেষী সরকার বানাইও না। ও দয়ার মালিক আল্লাহ, রাত্রটা গভীর হয়ে গেছে আল্লাহ, যেমন ভাগে আল্লাহ তোমার মায়ার বান্দারা বান্দিরা দুনিয়া থেকে বিদায় হইতেছে, আমরাও তো একদিন বিদায় হয়ে যাব গো আল্লাহ, আমরাও তো একদিন বিদায় হয়ে যাব আল্লাহ। রাত্রটা গভীর, তোমার বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ আমি কে দিয়া বিদায় করবো রে মালিক, আমার কাছে কোনো কিছু নাই আল্লাহ, আমি তাদেরকে কি দিয়া বিদায় করব আল্লাহ, তুমি আমাদের সবার মনের আশা তামান্নাগুলি কবুল করিয়া নাও আল্লাহ, যেই কথাবার্তাগুলো হয়েছে যেইগুলো আমল করার তৌফিক দাও আল্লাহ। এই মাহফিল করাইতে যাইয়া প্রবাসী ভাইয়েরা, এলাকার ভাইয়েরা যারা টাকা পয়সা জ্ঞান বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা করছি, এক ভাই আল্লাহ যত্ন সহকারে খানা খাওয়াইছি আল্লাহ তাআলা প্রত্যেকের দান সদকা সহযোগিতা তুমি কবুল করো আল্লাহ। মা বোনেরাও
হাত উঠাইছে তাদের মনের আশা পূরণ করো আল্লাহ, তাদের দান সদকা কবুল করো। শেষ কথা মাওলা, মরণের আগে বেঈমান বানাইও না, মুনাফিক বানাইও না, নাফরমান বানাইও না আল্লাহ, আমাদেরকে মুমিন মুত্তাকি মুমিনা ফরজগার বানায়া দিও। ও দয়ার মালিক আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না। তোমার বন্ধুর রওজার পাশে দাঁড়াইয়া যতদিন সালাম দিতে না পারবো আল্লাহ, ততদিন আমাদের সামনে মালাকুল মউত আজরাইল পাঠাও না। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহুম্মা আনিস ওহশাতি ফি কবরি। আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.